এভরিওয়ান, কেমন ওয়ালাইকুম আছেন সবাই? আসসালাম। আপু কথা ক্লিয়ার শোনা যায়? জি, সাউন্ড ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, কি অবস্থা, সবাই কেমন আছেন? ভালো আছি। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভালো। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে গিয়ে আমাদের কিডসদের জন্য স্পোকেন ইংলিশ নিয়ে যে নতুন কোর্সটি নিয়ে এসেছি ওটা নিয়ে কিছু ব্রিফিং দিব। আমি হলাম নহলি, আমার পুরো নাম নহলি নুরান। আমি খুব রিসেন্টলি ভাষাতত্ত্বতে আমার অনার্স পাশ করেছি, এবং আমি আজকে আপনাদের সবাইকে আমাদের নতুন কোর্সটার ব্যাপারে একটা ছোটোখাটো ব্রিফিং দিব। আমি আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে এবং আপনারা এনজয় করবেন। আচ্ছা, তাহলে শুরু করছি। তো আমাদের কোর্সটা তিনটা সেকশনে ভাগ করা হয়েছে। তো প্রথম যেই সেকশন, ওই সেকশনে আমাদের 25টা ক্লাস থাকবে। তো এই 25টা ক্লাসে আমরা যা যা শিখবো বেসিকলি, তার মধ্যে ফার্স্টে হচ্ছে কি বেসিক্স স্পিকিং। বেসিক স্পিকিংয়ে হচ্ছে গিয়ে আমরা নর্মালি ইংলিশে বেসিক কথাবার্তা বলা শিখবো। আমরা বাংলাতে আমাদের নিজেদের মনের ভাব অনেক মানে ইজিলি প্রকাশ করতে পারি, কিন্তু আমরা ইংরেজিতে সেটা করতে কমফোর্টেবল ফিল করি না। তো ওই জিনিসটা যাতে আমরা ইংরেজি ভাষাতেও করতে পারি, এই কারণে হচ্ছে গিয়ে বেসিক স্পিকিংয়ে আমরা আমাদের একটু সময় রাখবো অথবা ক্লাস অ্যালোকেটেড রাখবো। এবং প্রত্যেক ক্লাস শেষে আমাদের থাকবে হচ্ছে কি কোয়েশ্চেন সেশন। যেহেতু এটা একটা স্পিকিং ক্লাস দিন শেষে, তো আমাদের স্টুডেন্টরা বাচ্চারা যাতে খুব ইজিলি অন্য মানুষের সাথে, টিচারের সাথে কিংবা ক্লাসমেট কারোর সাথেই যাতে খুব ইজিলি ইন্টারঅ্যাক্ট করতে পারে, এ কারণে কোয়েশ্চেন সেশন বলতে একটা আলাদা টাইম থাকবে ক্লাসের ভেতরে, যেখানে তারা একে অন্যকে কিংবা টিচারকে কোয়েশ্চেন করতে পারবে। তারপরে হচ্ছে গিয়ে ওয়ার্ড মিনিং। আমরা ডেইলি নতুন নতুন কিছু ওয়ার্ডস শিখব। শুরুর দিকে আমাদের শুরুর 25টা ক্লাসে ওই ওয়ার্ডগুলো খুবই সিম্পল, খুবই ইজি হবে, যেগুলো হচ্ছে কি আমরা প্রতিদিন ব্যবহার করি, এরকম টাইপের ওয়ার্ড থাকবে। এগুলো নতুন করে শেখার কিছু হয়তো নেই, হয়তো আমরা আগে থেকে অনেকে জানি, কিন্তু জাস্ট ওগুলো অ্যাপ্লাই করতে পারা, কথা বলার সময় ওগুলো ইউজ করতে পারা, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা ওয়ার্ড মিনিংয়ে ফোকাস করব। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই ফার্স্ট সেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে গিয়ে ইন্ট্রোডাকশন টু ফোনিক সাউন্ডস। তো এই ইন্ট্রোডাকশন টু ফোনিক সাউন্ডসে আমরা বেসিক্যালি ফোনিক সাউন্ড কী জিনিস ওই জিনিসটা ইন্ট্রোডিউস করব। তো ফোনিক সাউন্ডটা কী জিনিস ওটা আমি আজকে ইন্ট্রোডিউস করব কিছুক্ষণের মধ্যে। আর ওটার পরবর্তী ক্লাসগুলো আমাদের ফোনিক সাউন্ডস নিয়েই থাকবে। তো ফোনিক সাউন্ডস বেসিক্যালি এমন কিছু কি বলবো ব্যাপার স্যাপার, যেটা হচ্ছে গিয়ে আপনার ইংরেজি প্রোনাউন্সিয়েশনটাকে একদম ঠিকঠাক করে ফেলবে। যেমন আমরা বাংলাভাষী হিসেবে আমাদের ইংলিশ প্রোনাউন্সিয়েশনে অনেক ধরনের ঝামেলা হয়ে থাকে। ঠিক যেমনি একজন আপনারা টিভিতে অনেক ইন্টারভিউতে হয়তো দেখে থাকবেন যে বিদেশি কোনো স্পোর্টসম্যান, কোনো ক্রিকেটার আমাদের দেশকে, বাংলাদেশকে বাংলাদেশ এভাবে বলছে, এবং এটা শুনতে আমাদের খুবই মানে খারাপ লাগে শুনতে। মনে হয় যে আমাদের দেশের নাম এভাবে কেন বললো। তো এরকম যাতে আমরা না করি, আমাদের কথা শুনে যাতে ইংরেজি ভাষীরা এরকম মনে না করে, এ কারণে হচ্ছে গিয়ে প্রোনাউন্সিয়েশনে হচ্ছে গিয়ে আমরা একটু ফোকাস রেখেছি। এবং এই প্রোনাউন্সিয়েশনটা যদি সঠিকভাবে মানে হওয়াতে চাই আমরা, তাহলে হচ্ছে গিয়ে আমাদের ফোনিক সাউন্ড সম্পর্কে একদম খুব ভালোভাবে আইডিয়া থাকতে হবে। এবং সেটা আমরা এই প্রথম 25টা সেশনে অনেক বেশি ফোকাস করব, এবং আমাদের পুরো ক্লাস মানে পুরো কোর্স ব্যাপী এই ফোনিক সাউন্ডস নিয়ে অনেক আলোচনা হবে। এবং এরপরে থাকবে হচ্ছে গিয়ে এক্সপ্রেশন। আমরা বাংলাতে বিভিন্ন বিষয়াদি, যেমন ধরেন কারো কাছে সরি বলা কিংবা ক্লাসরুম কার্টেসি, কারো কাছে নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশন দেওয়া কিংবা গ্রিটিংস করা, এই সকল ব্যাপার বাংলার পাশাপাশি ইংলিশেও কীভাবে করতে হয় এবং সেটা প্রপারলি কীভাবে করতে হয়, সেই ব্যাপারগুলো আমরা এক্সপ্রেশনে শিখব।
এবং প্রত্যেক ক্লাস শেষে আমাদের একটা ছোট টেস্ট থাকবে, যাতে আমরা বুঝতে পারি যে আমরা প্রিভিয়াস ক্লাসের পড়াশোনাগুলো ঠিকমতো বুঝতে পেরেছি কিনা। এবং লাস্টে টাস্ক 7 যেটা রেকর্ড ইয়োরসেলফ, এই জিনিসটা নিয়ে যদি কারো কনফিউশন থাকে এখনই বলে দিই। সো আমাদের ক্লাস শেষে সবাইকে একটা করে হোমওয়ার্ক দেওয়া হবে। এখন ওই হোমওয়ার্কটা সাবমিট করা হবে যখন, তো ওটা হচ্ছে গিয়ে একটা অডিও কিংবা ভিডিও ফরম্যাটে নেওয়া হবে স্পিকিংটা শোনার জন্য, যে স্টুডেন্টের সেটা ঠিক আছে কিনা, এবং সেটার উপরে ফিডব্যাকও দেওয়া হবে একদম 1-to-1 ইচ স্টুডেন্টকে আলাদা আলাদা করে। তো আপাতত এটাই ছিল আমাদের প্রথম 25টা ক্লাসের ব্রিফিং। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আলফিয়ান, হাই। তুমি অনেকক্ষণ ধরে বসে আছো ক্লাসে, আমি দেখেছি। ভালো আছো? কথা বলবা না? আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি তাহলে পরের আমাদের স্টেপে যাই। তো আমাদের পরের স্টেপে থাকবে হচ্ছে গিয়ে নতুন নতুন কিছু জিনিস অ্যাড হবে পুরান জিনিসের সাথে। তো এজন্য এখানে ক্লাস সংখ্যা একটু বেশি, সেখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের 40টা লেসন, 25টার পরবর্তী 40টা লেসন। এখন ওখানে অবশ্যই থাকবে হচ্ছে কি আমাদের টপিক বেসড স্পিকিং। তো আমরা যেহেতু ফার্স্টের 25টা ক্লাসে বেসিক স্পিকিং সম্পর্কে শিখে যাব, নর্মাল ইংলিশে কিভাবে কথা বলতে হয় এসব কিছু শিখে যাব, তো স্টেপ 2তে গিয়ে আমাদের থাকবে হচ্ছে কি টপিক বেসড স্পিকিং। আমাদের বিভিন্ন ধরনের টপিক, যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস, কিংবা ফেভারিট প্লেস, তারপরে পেট অ্যানিমাল, এরকম বিভিন্ন ধরনের টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব। বেসিক্যালি কনটেক্সট অনুসারে আমরা যাতে কথা বলা শিখতে পারি, এই ব্যাপারগুলো শিখবো হচ্ছে গিয়ে আমরা আমাদের দ্বিতীয় স্টেপে এসে। এবং এই জিনিসটাকে প্রপারলি প্র্যাকটিস করার জন্য আমাদের অনেকগুলো ডায়ালগ সেশন থাকবে, ডেইলি থাকবে এই জিনিসটা। এবং অবশ্যই তারপরে থাকছে হচ্ছে আগে আমাদের ওয়ার্ড মিনিং। এটার কোনো মানে বিকল্প নেই, এটা আমরা প্রত্যেক ক্লাসে নতুন নতুন ওয়ার্ড শিখবো যেহেতু, তো ওয়ার্ড মিনিং থাকবে। এবং কোন কোন ওয়ার্ডগুলো আমাদের মনে রাখা উচিত সেগুলো আমরা প্রত্যেক ক্লাসে হাইলাইট করে দেব। আচ্ছা, এরপরে এই স্টেপের নতুন যেই জিনিসটা অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে গিয়ে সিনট্যাক্স। এখন সিনট্যাক্স হচ্ছে গিয়ে বেসিক্যালি একটা সেন্টেন্সকে প্রপারলি বিল্ড করা। এখন আমরা বাংলাতে একটা বাক্য যেভাবে তৈরি করি, ইংলিশের ক্ষেত্রে ওই একইভাবে আমরা বাক্য তৈরি করি না। যেমন আমি যদি খুব সহজ একটা এক্সাম্পল দিই, আমরা বাংলাতে বলি আমি ভাত খাই, কিন্তু ইংলিশে কিন্তু আমরা বলি যে আই ইট রাইস। সো এখানে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এসব কিছু উল্টায় পাল্টায় যায়। যদিও বাচ্চাদেরকে এসব সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এসব দিয়ে শেখানোর কোনো কারণ নাই, কিন্তু আমরা যাতে একটা বাচ্চা ছোটোবেলা থেকেই যাতে সে সেন্টেন্স প্রপারলি ফর্ম করতে পারে, ওর কগনিশনের মধ্যে কিংবা মাথার ভিতরে যাতে ছোটোবেলা থেকেই ঢুকে যায় যে একটা সেন্টেন্স আমার ভাষা থেকে অন্য আরেকটা ভাষায় কিভাবে অন্যভাবে বিল্ড হচ্ছে, এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে আমরা সিনট্যাক্সে পড়াবো। এতে করে তারা হচ্ছে গিয়ে একেবারে সঠিকভাবে প্রপারলি একটা সেন্টেন্স ফর্ম করতে পারবে। এরপরে হচ্ছে গিয়ে অবশ্যই লাস্টে এক্সপ্রেশন আছে। ওখানে আমরা আগের 25টা ক্লাসে যে সকল এক্সপ্রেশন শিখেছিলাম তার থেকে একটু বেশি কিছু, আর একটু আপগ্রেডেড কিছু ভার্সনের এক্সপ্রেশন শিখব। এরপরে হচ্ছে কি লাস্টে আমাদের যে হোমওয়ার্ক সেশনটা রেকর্ড ইয়োরসেলফ, এটা তো অবশ্যই থাকছে। আচ্ছা, এই পার্ট নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু আমাকে বলবেন প্লিজ। আরহাম, মাফরিন, আফিয়াত, আয়ান, নুসাইবা, রাহিল, সাফান, সিনহা, সূচনা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করতে পারো। কিংবা প্যারেন্টসরা যারা আছেন আপনাদেরও কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে আগাচ্ছি। আমাদের লাস্ট সেকশন বা সেগমেন্ট স্টেপ 3 যেটা,
ওখানে হচ্ছে কি আমরা ইনোভেটিভ কিছু আনার চেষ্টা করেছি। সত্যি কথা বলতে বাচ্চারা হচ্ছে গিয়ে আমাদের বড়দের থেকে ভাষা আয়ত্ত খুব ইজিলি করতে পারে। আমরা বড়রা যতই এক্সপেরিয়েন্স কিংবা স্কিল অনুযায়ী বাচ্চাদের থেকে এগিয়ে থাকলেও ভাষা শিক্ষার ক্ষেত্রে বাচ্চারা আমাদেরকে একদম মানে এক স্ন্যাপে হচ্ছে গিয়ে হারায় দেবে। সো এটা আমি নিজে থেকে বানিয়ে বলছি না, এটা বিজ্ঞানীদের বলা কথা আর কি, নিউরোলজিস্টদের বলা কথা। তো এই কারণে ছোটবেলা থেকেই আর কি বাচ্চাদের মধ্যে আর কি বিভিন্ন উপায়ে যদি ভাষার জ্ঞানটা তাদের মধ্যে প্রোভাইড করা হয়, তাদের ব্রেন হচ্ছে গিয়ে ওটা অনেক ভালোভাবে ক্যাপচার করে, যেটা আমরা বড়রা পারি না। আমাদের অনেক সময় অনেক কিছু মুখস্থ করে রাখতে হয়, মনে রাখতে হয়, এফোর্ট দিয়ে মনে রাখতে হয়, কিন্তু বাচ্চাদের ব্রেনে ওটা একদম ইমবেডেড হয়ে যায়, ওটা অলরেডি কি বলবো স্টিচড হয়ে যায়, একদম সেলাই করার মতো একদম মাথায় গেঁথে যায়। তো এনিওয়েজ, তো আমরা এই কারণে আমাদের লাস্ট দিকের সেশনগুলোতে জিনিসপাতি অনেক বেশি ইনোভেটিভ, অনেক বেশি ইন্টারেস্টিং করার চেষ্টা করেছি। তো প্রথমে হচ্ছে কি আমরা অ্যাড করেছি ভোকাল জার্নালিং এই সেশনে নতুন করে। তো বেসিক্যালি জার্নালিং হচ্ছে গিয়ে ডায়েরি লেখা। তো আমি মনে করি আমার জেনারেশনে আমরা ছোটোবেলায় অনেক ডায়েরি লিখতাম। আমি এখনকার বাচ্চাদের মধ্যে এই জিনিসটা খুবই কম দেখি, এবং এটা খুবই নর্মাল, কারণ যুগ যত বদলাবে হবিস কিংবা অ্যাক্টিভিটিস তত বেশি বদলাবে, এটা নিয়ে মানে তেমন বেশি কিছু বলার নেই। কিন্তু আমি এখানে ভোকাল জার্নালিং সেগমেন্টে এই কারণে রেখেছি যাতে করে একটা বাচ্চা সারা দিন ধরে সে কী করলো এই জিনিসটা যাতে সে মুখে বলতে পারে, এই কারণে সেটা ভোকাল, নট এক্স্যাক্টলি হচ্ছে গিয়ে আপনার লিখা জার্নালিং বা ডায়েরি লেখা, বা ডায়েরি লেখাটাই ওটা হচ্ছে গিয়ে সে মুখে বলবে। এবং শুরুর এই 25 এবং সেকেন্ড এই 40 এই কয়েকটা ক্লাস করার পরে আমাদের বিশ্বাস যে একটা বাচ্চা বা স্টুডেন্ট ইনাফ ক্যাপাবিলিটি পেয়ে যাবে, তার সারাদিনে কি হয়েছে এই পুরো জিনিসটা সে ইংলিশে বলতে পারবে। তো সেটা আমরা প্রতিদিন শোনার ট্রাই করব প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে, যে সে আজকে সারাদিন কি করেছে। তারপরে ওই সেশনে আমাদের ডায়ালগ রিলেটেড কথাবার্তাও থাকবে। কোনো স্টুডেন্টের যদি মনে হয় অন্য আরেকজনের ভোকাল জার্নালিং শুনে যে আচ্ছা ও আজকে ফুটবল খেলেছে, তো আরেকজন স্টুডেন্টও ফুটবল খেলেছে, তো ও যদি তার সাথে সেটা অ্যাড করতে চায়, তাহলে ওদের দুজনের মধ্যে আমরা ডায়ালগ সেশনস ক্রিয়েট করতে পারবো আর কি। তারপরে আবারও ওয়ার্ড মিনিং এসব থাকবে। এখন এখানে সরি, এখানে হচ্ছে কি মোর ভোকাবুলারি বলে একটা কি পার্ট আর কি আমরা রেখেছি। তো বেসিক্যালি এখানে যেটা হবে, আমরা ওয়ার্ড মিনিং তো এতদিন ধরে শিখবো, এর পাশাপাশি ছোট ছোট ওয়ার্ড যেগুলো হচ্ছে গিয়ে একইভাবে মানে একই মিনিং ক্যারি করে কিন্তু বিভিন্নভাবে বলা যায়, এরকম কিছু আর কি ওয়ার্ড আমরা বাচ্চাদেরকে শিখিয়ে দিব, যাতে তারা যখন কথা বলছে তাদের স্পিচটা রিপিটেটিভ না হয়ে যায়, এবং এতদিনে তাদের মধ্যে প্রপার কনফিডেন্স, প্রপার ক্যাপাবিলিটি, এবিলিটি সব কিছু এসে যাবে কথা বলার জন্য, এবং ওটাকে আরেকটু পলিশ করার জন্য আমরা হচ্ছে গিয়ে মোর ভোকাবুলারি আর কি ওদেরকে প্রোভাইড করব। তারপর হচ্ছে কি স্টোরি টেলিং। তো যেটা বললাম, এই সেগমেন্টের সব কিছু অনেক বেশি ইন্টারেস্টিং, অনেক কিছু এখানে অন্যরকম টাইপের অ্যাড হয়েছে। তো স্টোরি টেলিংয়ে যেটা হবে, আমরা হচ্ছে কি আমাদের ক্লাসে বিভিন্ন ক্যারেক্টার্সদেরকে ইন্ট্রোডিউস করব, সেটা আমি সামনে দেখাচ্ছি। তো ওদের উপর বেস করে বিভিন্ন স্টোরি আর কি ক্রিয়েট করবে আমাদের স্টুডেন্টরা। তো এরকম হবে যে একজন স্টুডেন্ট হয়তো স্টোরিটা শুরু করলো, 2টা সেন্টেন্স বললো, তারপরে স্টোরিটা কিভাবে প্রোগ্রেস হবে সেটা আরেকজন স্টুডেন্ট 2টা সেন্টেন্স বললো, তারপরে আরেকজন স্টুডেন্ট আরও 2টা সেন্টেন্স বললো, এভাবে করতে করতে আমরা একটা পুরো গল্প বানাবো। তো এটাই হচ্ছে গিয়ে স্টোরি টেলিং। তো এই জিনিসটা আমার মনে হয় স্টুডেন্টদের একদমই পড়াশোনা টাইপের কিছু মনে হবে না, জিনিসটা অনেকটা গেমের মতো হবে, এবং আমরা জিনিসটা ভিজুয়ালি দেখতেও পারবো। আচ্ছা, এবং অ্যাজ ইউজুয়াল সব ক্লাসে আমাদের এক্সপ্রেশন আর রেকর্ডিংয়ের ব্যাপারটা থাকবে আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের এই কোর্স প্ল্যানটা বড়, যেহেতু আমাদের এখানে গোল অথবা এইম হচ্ছে গিয়ে একজন স্টুডেন্টকে, একটা বাচ্চাকে যাতে প্রপারলি ইংলিশে একেবারে তার আয়ত্ত চলে আসে। এটা নাম যদিও
স্পোকেন ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর কিডস, বাট এই এতগুলো ক্লাস করার পরে তাদের মধ্যে শুধু স্পিকিং না, তাদের মধ্যে কিন্তু গ্রামাটিক্যাল অনেক বিষয়াদি ঠিকঠাক হয়ে যাবে, এবং সিনট্যাক্সের কথা যেহেতু বলছি, ফোনিক সাউন্ডসের কথা বলছি, এই সব কিছু শেখার পরে তাদের হোল ল্যাঙ্গুয়েজটার উপরে একটা আয়ত্ত খুব ভালোভাবে চলে আসবে। সুতরাং এটা যে শুধু তাদের ইংলিশ স্পোকেনের কাজে লাগবে এরকম না, এটা তাদের একাডেমিক ইংলিশেও অনেক বেশি হেল্প করবে। তো মোটামুটি এই ছিল আমাদের পুরো কোর্সের একটা খুবই সংক্ষিপ্ত ভার্সন আপনাদেরকে বোঝানোর জন্য যে আমরা কি করতে চাচ্ছি বা কিভাবে প্ল্যানটা আগাতে চাচ্ছি। আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে কিংবা কোনো ধরনের প্রশ্ন থাকে, আমি এই পর্যন্ত যা যা বলেছি তা বুঝতে প্লিজ কাইন্ডলি আমাকে জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপু, ক্লাসগুলা কি আপনি নিবেন? ক্লাসগুলো আমি নিব এবং আমাদের একজন স্যার আছেন, উনিও নেবেন। আচ্ছা আচ্ছা, মানে দুইজন মিলে নিবেন তাই তো? জি জি জি। আচ্ছা, ক্লাস ডিউরেশন কতক্ষণ হবে? 90 মিনিটস, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা না? আর জি। সপ্তাহে 3 দিন না? হ্যাঁ, 3 দিনেরও একটা ব্যাচ আছে, 2 দিনেরও একটা ব্যাচ আছে। সাউন্ড নাই কেন? মুমতাজ আপু, এই কথাটার অ্যান্সার একটু নাকি যদি ক্লিয়ারলি বলতেন। জি, আসসালামু আলাইকুম। আমি একটু এটা রিপ্লাই করি। সেটা হচ্ছে আমাদের সপ্তাহে 3 দিন, এখন যে ডেমো ক্লাসটা আপনারা দেখছেন এইটার জন্য সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাস স্কেজুয়াল হচ্ছে শুক্রবার, শনিবার এবং মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে 8:30 পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা ক্লাস শুরু হবে কবে? এটা আমরা নেক্সট উইক থেকে শুরু করে দিবে ইনশাল্লাহ। ডেটটা আপনারা সবাই জয়েন আছেন, আমরা গ্রুপে অ্যানাউন্স করে দিব নেক্সট উইক কখন থেকে করব। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া কোয়েশ্চেন করার জন্য। আর কোনো কোয়েশ্চেন আছে কারো বা কারো প্যারেন্টসের? আচ্ছা, কোয়েশ্চেন না থাকলে আমি আগাই। তো আমাদের এই পুরো ক্লাসটা ঠিক এভাবে অনলাইনে হবে, অনলাইন লাইভ ক্লাস হবে, জুম অ্যাপে হবে, এবং সেই অনলাইন ক্লাসটার রেকর্ডেড ভিডিও এবং ওই সাথে ওই দিন আমরা যে স্লাইডটা পড়েছি ওই স্লাইডের পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, এবং ওটা দেখে ওদের যদি কোনো ধরনের কনফিউশন থাকে সেটা ওরা পরের দিন আমাকে অথবা যে স্যার থাকবেন ওনাকে জিজ্ঞেস করতে পারবে। ওটা সাথে সাথে আমরা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আর ওদেরকে অবশ্যই প্রতিদিন প্রতি ক্লাসের পরে একটা ছোট হোমওয়ার্ক প্রোভাইড করা হবে, এমন হোমওয়ার্ক যেটা ওরা মানে করতে খুব বেশি এফোর্ট দিতে হবে না, তার পাশাপাশি এমন কিছুও না যে এই কয়েকদিনে একেবারে কিছু না করে আর কি ভুলে টুলে যাবে, এরকম ব্যালেন্স রেখে আর কি আমরা হোমওয়ার্কটা প্রোভাইড করব। এবং প্রতি ক্লাসে যেহেতু আগের পড়াটা বুঝেছে কিনা সেটা ইভ্যালুয়েট করা খুবই জরুরি, এ কারণে আমরা একটা ছোট্ট টেস্ট সেশন রাখবো, তো এক্সাম সেশন রাখবো আর কি। এবং যেটা বলছিলাম যে কিছু না বুঝলে কোয়েশ্চেন আনসার সেকশন তো থাকবেই। এরপরে হচ্ছে গিয়ে আমরা প্রোভাইড করব ফ্রি লং টার্ম সাপোর্ট। যদি কোনো স্টুডেন্টের কিংবা কোনো বাচ্চার কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, ওকে আলাদা করে আমরা টাইম দিয়ে ওর ক্লাস নিব, এবং তার জন্য কোনো এক্সট্রা ফি হচ্ছে গিয়ে চার্জ করতে হবে না। তারপরে হচ্ছে গিয়ে আমাদের এই 3টা সেকশন যে ভাগ করা হয়েছে, আমি আপনাদের শুরুতে যে দেখিয়েছি, ওই প্রত্যেকটা সেকশনের পর কিংবা নির্দিষ্ট কিছু ক্লাসের পর পর আমরা একটা করে লেভেল টেস্ট নিব বোঝার জন্য যে সবাই কোন অবস্থায় আছে। এবং এই পুরোটা কোর্স শেষ হওয়ার পরে ওরা পাবে একটা সার্টিফিকেট ওদের ইংলিশ স্পোকেন স্কিলের উপর বেস করে। তো এই ছিল আমাদের সব ফিচার সমূহ। এই ক্ষেত্রে কারো কি কোনো কোয়েশ্চেন আছে? থাকলে করতে পারেন। ডিলিট করে দিছি। লাইবা আমার ফোনটা নিয়ে আসো মা। আচ্ছা, ঠিক আছে, না থাকলে আমরা আগাই। হ্যাঁ, জি, হ্যালো। এই এই গ্রুপে মানে কত বছর থেকে কত বছর অবধি ক্লাস বাচ্চারা জয়েন থাকবে? সেটা আপু ডিপেন্ড করে।
5 বছরের কেউ থাকতে পারে, 11 বছরের কেউ থাকতে পারে। দেখেন, ভাষা শিক্ষা ব্যাপারটা কিন্তু আসলে বয়সের উপর ডিপেন্ড করে না। না, আমাদের তাহলে তো মানে বাচ্চাদের যদি বয়সের গ্যাপটা অনেক বেশি হয়ে যায় তাহলে তো বোঝার সমস্যা হবে, কারণ 5 বছরের বাচ্চা যা আমরা বলবে আমরা সেটা ওভাবে 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 হ্যান্ডেল করে ক্লাস নিব, ওটা নিয়ে চিন্তা করতে হবে না আর কি। আমি যেটা বললাম শুরুতে যে আম, আমাদের দেশে এখন অনেক আমাদের চেয়েও বয়সে বড় অনেক মানুষ আছে যারা ইংলিশ পারে না, কিন্তু এমন অনেক ছোট ছোট বাচ্চা আছে যারা হচ্ছে গিয়ে খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে। তো এই ব্যাপারগুলো মাথায় রেখেই আমরা ওভাবেই ক্লাসটা সাজিয়েছি। তো এটা একজন 11 বছর বয়সী বাচ্চার জন্য খুব বেশি বোরিং হয়ে যাবে না, কিংবা একটা 5 বছর বয়সী বাচ্চার জন্য খুব বেশি কঠিন হয়েও যাবে না। আমরা একটা ব্যালেন্স রেখে আর কি ওইভাবেই ক্লাসটা নিব। এবং এই ক্ষেত্রেও যদি কোনো স্টুডেন্টের কোনো ধরনের সমস্যা হয়, ওকে আমরা স্পেশাল কেয়ার দিব, যেটা আমরা বললাম আমাদের ফ্রি লং টার্ম সাপোর্ট অ্যাভেলেবল। যদিও আমাদের মানে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে বলছি, তেমন বেশি এজ গ্যাপ থাকে না, নর্মালি সিমিলার এজের বাচ্চারাই থাকে গ্রুপে, সো ওটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। বাট থ্যাংক ইউ আপু কোয়েশ্চেন করার জন্য। আচ্ছা, তাহলে আমি আগাচ্ছি। আচ্ছা, এখন এখানে সবার একটু পার্টিসিপেট করতে হবে। তোমরা আমাকে বলবা, এই এই ওয়ার্ডগুলো একটু প্রোনাউন্স করে আমাকে বলবা। কে বলবে? বলো। আলফিয়ান হাত তুলেছে, তুমি বলো তো। আমি সবাইকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু তোমরা একটু হ্যান্ড রেজ করলে সুবিধা হয় ডাকতে। ঠিক আছে, থ্যাংক ইউ। আলফিয়ান বলো। আলফিয়ান, তোমার কথা শোনা যাচ্ছে না, তুমি যদি বলে থাকো এখনো। তুমি দিও না। কি নাম আচ্ছা, রোজা, রোজা তুমি বলো তো, এই লেটারগুলো একটু পড়ে শোনাও তো আমাকে। আচ্ছা, থ্যাংক ইউ রোজা। আর কেউ বলতে চাও? আচ্ছা, আয়ান, আয়ান বলো। ওকে, থ্যাংক ইউ আয়ান। আচ্ছা, আব্দুল বাড়ি। অনার্স সুন্দর করে বলো। বলো এ, জোরে, জে, জোরে, AJKOPTW বলো জোরে সুন্দর করে বলো। লাবিদ বলেছো, থ্যাংক ইউ। আচ্ছা আলফিয়ান, আমি খুবই চাচ্ছি তোমারটা শুনতে, কিন্তু তোমার কথা শোনা যাচ্ছে না ফর সাম রিজন। আচ্ছা, মোহাম্মদ আসিফ ওয়াহিদ। হ্যালো। হ্যাঁ, ইয়েস, একটু হ্যালো। লেটারগুলো পড়ে শোনাবেন? AJKOPTW ওকে, থ্যাংক ইউ। আর কে বলতে চায়? রাহিল আব্দুল্লাহ বিন শাফি। AJKOPTW ওকে, থ্যাংক ইউ। তারপরে হচ্ছে গিয়ে তাহমিদ সাদিক। আমি বলতে চাই মিস। তোমার নাম কি? মিস, আমার নাম তাহমিদ সাদিক। হ্যাঁ, তোমাকে তো বলতে বললাম, বলো। AJKOP ওকে, থ্যাংক ইউ সাদিক। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে দুইজন বলতে চায়
তার মধ্যে একজনের নাম হচ্ছে স্যামসাং সামথিং। এখন কথা হচ্ছে আমি কিভাবে ডাকবো যদি নাম ডিভাইসের নামে সেভ থাকে। একটু যদি পারেন প্লিজ নামটা একটু চেঞ্জ করে তারপরে আসেন, তাহলে খুব আমি ভালো হয়। বলতে চাই। আম, আমিও আচ্ছা, কে একটু হ্যান্ড রেজ করবেন প্লিজ? আমি বলতে চাই। রেজওয়ানা করিম। জি। আচ্ছা বলো, কিন্তু বলার আগে এর পরে থেকে বললে একটু হ্যান্ড রেজ করো, কারণ তোমার নামটা অনেক নিচে থাকে, আমার খুঁজে বের করতে হয় যে কে কথা বলছে। ঠিক আছে, ওকে। বলো। এ জে কে ও পি টি ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আর কি কেউ বলতে চায়? হ্যাঁ মিস, আমি লাভিদ, আমি বলতে চাই। আচ্ছা লাবিদ বলো। জে কে ও পি টি ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ লাবিদ। টি ও পি ডব্লিউ। যেটা আছে এটা ম্যাডাম, আচ্ছা, যে এখন যে জি হ্যালো, আমি অন্য অ্যাকাউন্ট থেকে ঢুকেছি। আলফিয়ান, হ্যাঁ এখন শোনা যাচ্ছে ফাইনালি। হ্যাঁ বলো প্লিজ। এই জে কে ও পি টি ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ আলফিয়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সাফান বলো। ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এখন আমি। কে আরহাম। হ্যাঁ। হ্যাঁ বলো। এ জে কে ও পি টি ডব্লিউ। ওকে, থ্যাংক ইউ আরহাম। আরও কেউ বলতে চাও? আসো না যাইয়ে বল। আচ্ছা ঠিক আছে, এখন আমি একটা কথা বলি, ঠিক আছে? আমি হালকা একটু ফিডব্যাক। বলতে চাই। জোরে বলো। কে বলতে চাও, কে বলতে চাও? একটু নামটা বলো আগে, আমি দেখতে পাচ্ছি না। জোরে বলো। আহিয়ান আমি এমনি বলবেন এটা সাপ দিলে না কিন্তু জাহিয়া মুরির আমি বলতে চাই। জয় জোরে হিন্দ বলো। আচ্ছা বলো 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 বলো। এ হুম, জি এ কি ওকে, কি হ্যাঁ হ্যাঁ, তারপর ও পি টি হুম। ডব্লিউ। আচ্ছা তোমার নামটা একটু বলবে? তোমার নামটা স্যামসাং উঠে আছে, আমি তোমার নামটাতে ডাকতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝি বলো না, একটু আহিয়ান। চ্যাট বক্সে লিখে দাও। আহিয়ান। জি জি, আহিয়ান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি, আমার একটা কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো। আমার একটা কথা আছে। এই যে সবাই যে কথা বলছে, এটা আসলে মাঝে হুম, মাঝে আটকে যাচ্ছে। আপনি যে কথা বলছে এটা মাঝে মাঝে আটকে যাচ্ছে। সবারটা এই জন্য আটকাচ্ছে, আমি বুঝতে আমারটাও পারছি আটকাচ্ছে। আরহাম, হুম, তাহলে মনে যে হয় কথাগুলো তোমার, বলছে তাহলে মনে হয় তোমার ইন্টারনেটে ইস্যু, যদি সবারটা একসাথে আটকায়। সবার তো একসাথে ইন্টারনেট খারাপ হতে পারে না, তাই না? বুঝতে পেরেছো? একটু চেক করো তো তোমার হ্যাঁ। ইন্টারনেটটা। আচ্ছা আচ্ছা ম্যাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখন আমি একটা কথা বলি। সো শুরুতে হচ্ছে গিয়ে, আমি অলরেডি ভুলে গেছি, দাঁড়াও 1 মিনিট। কই গেল? তাহমিদ সাদিক, তারপরে হচ্ছে শাফি, আর হচ্ছে এইমাত্র যে বললো আহিয়ান। তোমাদের প্রোনাউন্সিয়েশন অনেকটা ঠিক আছে, ঠিক আছে। বাকিরা যেই আমি সমস্যা না বলতে চাই আসলে। মিস। আচ্ছা কে নাবিল? জি। আচ্ছা নাবিল, তোমাকে আমি পরের সেকশনের প্রথম কোয়েশ্চেন তোমাকেই করব, ঠিক আছে? আমরা একটু আগাই, না হলে শেষ হবে না। বুঝেছো আমি যা বুঝাতে চাচ্ছি তোমাদেরকে? ওকে, রাগ করো না কিন্তু। ওকে। আমি তোমার নাম মনে রাখছি, সমস্যা নেই। নো প্রবলেম। আচ্ছা
তো এখন কথা হচ্ছে গিয়ে আমাদের স্কুলে কিংবা ছোটবেলা থেকে আমাদেরকে শেখানো হয় যে এ বি সি ডি ই এফ জি এভাবে, ঠিক আছে? কিন্তু এ আসলে এ না, এটাকে এই বলা হয়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে গিয়ে অনেকটাই ঠিকভাবে বলেছিল আমি যেই তিনজনের নাম বললাম। তো এটা হচ্ছে গিয়ে এই, এটা হচ্ছে গিয়ে জেই, এটা হচ্ছে কে, এটা ও, এটা ভি, এটা টি, আর এটা হচ্ছে গিয়ে ডাব্লিউ। তোমরা কি জানো ডাব্লিউর একটা মজার কাহিনী আছে? আচ্ছা, সো এই লেটারটাকে তোমরা কি বলো? ইউ। আচ্ছা, ইউ। এখন ইউ এর সাথে যদি আরেকটা ইউ লাগায় দাও, আরে কি হচ্ছে, ইউ এর সাথে যদি আরেকটা ইউ লাগায় দাও তখন কি হয় এটা দেখো, ডাব্লিউ, তাই না? এবং এটার প্রোনাউন্সিয়েশনটা কিন্তু এটাই, ডাবল ইউ। বুঝতে পেরেছো? তো এইসব বিষয় হচ্ছে গিয়ে আমরা ফোনিক সাউন্ডসে অনেক ইনডেপথে শিখবো। হ্যাঁ বলো, কে? ডাব্লিউ আরহাম। কিছুটা দেখতে মতো, কিসের মতো? ভি এর মতো, দুইটা ভি একসঙ্গে যুক্ত করা ভি এর মতো। হ্যাঁ, দুইটা ভি এর মতো, হ্যাঁ ওটা হচ্ছে গিয়ে। এখন কথা হচ্ছে আমরা যেটা দেখি তোমার এই জিনিসটা, এটা আমরা একটা ফন্টে দেখি। ফন্ট মানে বুঝো? ওয়ার্ডে টাইপ করার সময় উপরে দেখো না একটা ফন্ট বলে একটা কথা আছে। ফন্ট, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ। তো ওই কারণে ডাব্লিউ অনেক জায়গায় এভাবে লিখে, কিন্তু তুমি দেখবা কার্সিভ যারা লিখে না, ওরা কিন্তু ডাব্লিউ এইভাবে লিখে। এটা কিন্তু আবার ইউ এর মতোই দেখতে, এটা ভি এর মতো দেখতে হইলো। বুঝতে পারছো? আর মেইনলি ডাব্লিউর প্রোনাউন্সিয়েশনটাও অনেকটা ইউ এর সাথে যায় দেখে এটা নাম হচ্ছে কি ডাব্লিউ। ওকে, আচ্ছা। এখন তাহলে যেটা বললাম, আমরা এই বিষয়ে আরো অনেক ব্যাপার স্যাপার হচ্ছে গিয়ে আমরা ফোনিক সাউন্ডসের ক্লাসেস যখন করব তখন হচ্ছে গিয়ে শিখব। কি রে ভাই? আচ্ছা, এখন কে জানি কথা বলতে চেয়েছিল, নাবিল, তাই না? নাবিল, তুমি কি আছো? আচ্ছা, তোমাকে আমি পরের কোয়েশ্চেন করব, সো তুমি চিন্তা করো না, মন খারাপ করো না। আচ্ছা শোনো, তোমরা তো সবাই এবিসিডি পারো, তাই না? ABCD EFG HIJK LMNOP পারো তো, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই এবিসির মধ্যে এই 5টা লেটারকে কি বলে তোমরা কি জানো? হ্যাঁ, ভাওয়েল। ওকে, আচ্ছা ঠিক আছে, শোনো। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে কি, এই 5টা লেটারকে কি বলে, ভাওয়েল বলে নাকি স্পেসশিপ নাকি ইউএফও বলে, কিচ্ছু যায় আসে না তাতে। আমাদের খালি মনে রাখতে হবে এই 5টা, আরে এই 5টা লেটার হচ্ছে কি তোমার ইংলিশে অনেক হেল্প করে। কিভাবে তোমাকে আমি বলি। সাউন্ড অনেক কম শোনা যাচ্ছে। সাউন্ড কম শোনা যাচ্ছে? মিমতাজ আপু, জি সাউন্ড কি মিস। কম শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার ম্যাম। আচ্ছা, যে বলছো সে একটু তোমার ডিভাইসের ইয়েটা দেখো তো, সাউন্ড বাড়ানো আছে কিনা। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই 5টা লেটার, আচ্ছা তোমরা আমাকে বলো, ইংলিশে কি আকার, ইকার, একার, ওকার, উকার এসব কিছু আছে? বাংলাতে যেরকম আছে? হ্যাঁ, এক্স্যাক্টলি নাই। তো নাই দেখে ইংলিশ হচ্ছে গিয়ে এই 5টা লেটারকে ইউজ করে আকার, ইকার, উকার এসব কিছু বানানোর চেষ্টা করে। তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। আচ্ছা, আচ্ছা, এই লেটারটা কি? এইচ। এইচ এর পরে যদি আমি একটা আই লিখি, তারপর একটা টি লিখি, তাহলে এটা কি হয়?
হেড। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা এখানে রস্বইকারের মতো কাজ করলো না? জি জি এটা যদি বাংলায় হতো তাহলে হ এর সাথে রস্বইকার, তারপরে হচ্ছে কি তোমার টি, তাই না? তাহলে আমরা বলতে পারি যে আই হচ্ছে কি আমাদের রস্বইকারের মতো কাজ করে। হ্যাঁ তাই না? আচ্ছা, হ্যাঁ বলো রেজওয়ানা করিম, তুমি কিছু বলছিলে? নো ম্যাম আচ্ছা, কে বলছিলে? নো ম্যাম আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো সিমিলারলি তোমার বাকি যে চারটা দেখছো এর মধ্যে এ হচ্ছে গিয়ে আকারের মতো কাজ করে, ই হচ্ছে একারের মতো কাজ করে, ও হচ্ছে গিয়ে অনেক ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার ওকারের মতো কাজ করে, আর ইউ হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে রস্যুকার হিসেবে কাজ করে। ঠিক আছে? তো যেমন আমরা আম, আচ্ছা, এটাও হচ্ছে কি ম্যাক্সিমাম ক্ষেত্রে, সব সময় না। হ্যালো, হ্যাঁ বলো আরমিন। হ্যালো, না এটা আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছিলে? আচ্ছা ঠিক আছে, তো বুঝতে পেরেছো? তো তোমাদেরকে যদি আমি আরেকটা কথা বলি, দেখো আমাদের আমাদের বাংলাতে একটা আম, কি বলে বর্ণ আছে না? বর্ণটা দেখতে এরকম, এটাকে কি বলে? তালিবর্ষ তালিবর্ষ তালব্য শ। থ্যাংক ইউ। তো তালব্য শ এর উচ্চারণটা কিরকম? শ, এরকম, তাই না? শ, হ্যাঁ। এখন ইংলিশে কি শ এই জিনিসটার জন্য কোনো লেটার আছে? এস এইচ, ভেরি গুড। কে বলেছো এটা? রেজওয়ানা করিম ভেরি গুড। আচ্ছা, তো আমাদের ইংলিশে এস আছে, এস দিয়ে আমাদের স স স এই সাউন্ডটা হয়, কিন্তু এস এর পরে যদি আমরা এইচ বসাই তাহলে ওটা শ হয়ে যায়, আমাদের বাংলার তালব্য শ এর মতো। এখন আমি যদি এটার পাশে একটা আই আর একটা পি বসাই তাহলে এটা কি হয়? শিপ শিপ শিপ। ওকে, বুঝতে পেরেছো? তো আমরা এইগুলো ইউজ করে, আচ্ছা ঠিক আছে, আরেকটা দেখ, আচ্ছা না ওটা পরে দেখাচ্ছি। বুঝতে পেরেছো ফোনিক সাউন্ডসে হচ্ছে কি আমরা এই বিষয়গুলো শিখবো, যে কিভাবে নতুন নতুন শব্দ তৈরি হয় এবং কিভাবে ওগুলোকে প্রপারলি প্রোনাউন্স করতে হয়। আরেকটা কথা, শিপ শিখলাম আমরা, তাই না? এইটা কি? দুইটার মধ্যে পার্থক্য কি? এখানে আই আই ভেড়া আই আছে একটা ভেড়া এবং একটি জাহাজ। কিন্তু আই নেই মানে Exactly. ভেড়া এই শিপে হচ্ছে কি তুমি পানিতে চড়ে হচ্ছে কি নদী সমুদ্র পার হয়ে চলে যেতে পারবা, আর এটা হচ্ছে বাবা ব্ল্যাক শিপের শিপ। ওকে, এখন কথা হচ্ছে গিয়ে দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটাই কি শিপ? দুইটাই কি শিপ? না। এখন ওই দুইটার মধ্যে প্রোনাউন্সিয়েশনে হচ্ছে কি তোমার ডিফারেন্স আছে। যেমন আমি বলেছি তোমাদেরকে যে আই হচ্ছে গিয়ে রস্য ইকার, আর এদিকে আমরা ডাবল ই ইউজ করলে ওটা দীর্ঘ ইকার। বুঝতে পেরেছো? তো তুমি যদি এটাকে বলো শিপ তাহলে এটাকে বলবা শিপ। বুঝতে পেরেছো? শিপ হ্যাঁ, শিপ আর হচ্ছে শিপ, এই হচ্ছে এই পার্থক্য। ওকে, বোঝা গিয়েছে? মানে কি ম্যাম বুঝে এইটা যেমন এটা একটা উচ্চারণের মতন বাংলা উচ্চারণ ইয়েস, মানে ফোনিক সাউন্ডসে তোমাদের উচ্চারণে আমি হেল্প করব যাতে হচ্ছে গিয়ে তোমার ইয়ে হয়, কি বলে, সব পারফেক্টলি তোমরা উচ্চারণ করতে পারো। বুঝতে পেরেছো? ইয়েস আচ্ছা,
এখন তোমাদেরকে আমি কথা বলার সুযোগ দিব, ঠিক আছে? সবাই কিন্তু হ্যান্ড রেজ করবা প্লিজ। হ্যান্ড রেজ না করলে আমি বুঝতে পারবো না যে কে কথা বলতে চাচ্ছ। আচ্ছা, তো এটা off আমি করো। সবার আগে নাবিলকে জিজ্ঞেস করব, কারণ নাবিলকে আমি প্রমিস করেছিলাম। কোথায় নাবিল তুমি? নাবিল, তুমি বলো তো ও কি বলছে? সব ওকে, আর ও কি বলছে? শিপ আচ্ছা, শিপ না শিপ, ঠিক আছে? রস্যইকারের মতো, শিপ। ওকে, থ্যাংক ইউ নাবিল। এখন হচ্ছে জাহিয়া নূর। জাহিয়া নূর, তুমি হচ্ছে কি এটা আমাকে পড়ে শোনাবা। দাঁড়াও, আগেই না, হ্যাঁ আমি বলবো তারপরে। এটা কি? জাহিয়া নূর, অন্যরা বলো না, জাহিয়া নূরকে বলতে দাও। জাহিয়া নূর, তুমি কি আছো? আচ্ছা, জাহিয়া নূর কথা বলছে না। আলফিয়ান, আলফিয়ান, বলি ইয়েস ম্যাম। এটা কি আমাকে একটু পড়ে শোনাও আলফিয়ান। SHARK শার্ক। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আয়ান, আয়ান এটা পড়ে শোনাও। শুনিনি, আরেকবার। আয়ান, আরেকবার বলো। বলো। শর্ট, থ্যাংক ইউ। আচ্ছা, মোহাম্মদ আসিফ ওয়াহিদ, তুমি এটা বলো তো। শেলফ। ভেরি গুড, থ্যাংক ইউ। তারপর হচ্ছে তাহমিদ সাদিক, এটা কি? হ্যাঁ, কি? শেল, ঠিক আছে। তারপরে হচ্ছে রেজওয়ানা করিম, এটা বলো। এই যেটা শার্প শার্প। শার্প, হ্যাঁ, ওকে। আর এটা কি সেটা বলবে হচ্ছে গিয়ে সাফি। শার্ট। শার্ট, ওকে। এখন আহিয়ান, তাই না? আমি কি ঠিক বলেছি যে বলতে চাচ্ছ? হ্যান্ড রেজ করে আছো। আচ্ছা, এর মধ্যে তুমি আমাকে বলো, তুমি এই সবগুলো 6টা ওয়ার্ডের মানে জানো কিনা? শার্ক মানে কি? না, অর্থ জানো কি? শার্ক মানে কি বলো? শার্ক মানে জানো? হাঙ্গর। হাঙর মাছ, হ্যাঁ। বলো শর্ট বলো। মানে জানো? হাঙ্গর মাছ। হ্যাঁ, আমি শুনেছি তুমি বলেছো। আচ্ছা, শর্ট মানে জানো? শর্ট মানে কারেন্ট। শর্ট। না, ওইটাকে অন্য কিছু বলে, ওইটাকে বলে শক। কিন্তু হ্যাঁ, আমাদের সবাইকে ছোটবেলা থেকে শর্ট বলা শেখায়। না, শর্ট মানে ওইটা না, শর্ট মানে আমরা তাহলে পরে শিখবো। এনিওয়েজ, শেলফ মানে বুঝো? আই ডোন্ট নো। আই ডোন্ট। আচ্ছা, শেলফ মানে হচ্ছে গিয়ে আমরা জিনিসপাতি রাখি না একটা ওয়ার্ড্রোব টাইপের জায়গায়, আলমারির মতো। হ্যাঁ, আলমারির শেলফ, তাক, এক্স্যাক্টলি। শেল মানে বুঝো? ইয়াসমিন। ঝিনু। জোরে বলো। ঝিনু। ঝিনুক, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঝিনুকের যেই খোলসটা আছে ওইটা আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই। ধরো আমি ঝিনুক আঁকতেছি না, আমি হচ্ছে গিয়ে ইয়ে আঁকতেছি, কি বলে এটাকে, শামুক, ঠিক আছে? তো শামুকের যে এই জিনিসটা, এটাকেও শেল বলে। আবার তোমার ঝিনুকেরও যে খোলসটা, ওটাকেও শেল বলে। ওকে, আচ্ছা, শার্প মানে জানো? ধারালো। Very ধারালো। good. হ্যাঁ, থ্যাংক ইউ গাইস। আর লাস্টে হচ্ছে কি আমাদের শার্ট মানে জানো? বন্ধ করা, ভেরি গুড। চুপ করা, শাট আপ হয়, যেটা হচ্ছে কি চুপ করা, আর হচ্ছে কি তোমার শাট দ্য ডোর আমরা বলি, তো ওটা হচ্ছে বন্ধ করা। দুইটাই জানো তোমরা, ভেরি গুড।
আচ্ছা, তো এখানে একটা মজার জিনিস দেখো, আমি এতক্ষণ বলছিলাম এ হচ্ছে গিয়ে আমাদের আকার, তাই না? আর বলছিলাম ইউ হচ্ছে গিয়ে আমাদের রস্যু ওকার, কিন্তু এখানে তো ইউ আছে, তাহলে তো এটা শুট হওয়ার কথা, শার্ট কেন হলো? মানে রুসুকার। হ্যাঁ, তাই না? ওই হিসাবে তো তাই হওয়ার কথা। তো এই কোশ্চেনটা তোমাদের মাথায় কেন আসেনি? আচ্ছা, যাই হোক, তো এরকম অনেক এখানে বাবল আছে ব্যতিক্রম এটা। থাকবে। হ্যাঁ, বাবাই। এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই সব বিষয় আর কি সব সময় যে তোমার ঠিকঠাক হবে ওরকম না, আমরা যদি বাংলার সাথে কম্পেয়ার করি তাহলে। তো এনিওয়েজ, এই সব কিছু আমরা আমাদের ফোনিক্স ক্লাসে, যে শুরুর 25টা ক্লাস ওটা শুধুমাত্র ডাকছি, ফোনিক্সের রাজমার উপরে আর কি ডেডিকেটেড, বাড়ি ওখানে আমরা গিয়েছে আস্তে একবার। আস্তে শিখব। ঠিক আছে, তাহলে আমরা আগাচ্ছি। এখানে তো এনিমিস নেই। আচ্ছা আচ্ছা, এখন আবার তোমাদের পার্টিসিপেশন লাগবে আমার। একটু হ্যান্ড রেজ করো, আমি তোমাদের কাছ থেকে একটু সপ্তাহের 7টা দিনের নাম ইংলিশে শুনতে চাই। কে কে বলবা? হ্যান্ড রেজ করো। আন্ডে। না 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 না, আমি না বললে বলো না প্লিজ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কে কে বলতে চাও হ্যান্ড রেজ করো, আমি সবার নাম ধরে জিজ্ঞেস করব। আমি বলতে চাই। আচ্ছা আহিয়ান, তুমি বলো। আঙ্গেন বলো, জোরে জোরে বলো। আরিয়ান। তুমি বলো, আহিয়ান ডেজ বলো। অফ দ্য উইক বলো, ডেজ অফ দ্য উইক। বলো হ্যাঁ, এগুলো এগুলা বলো, বলো। এগুলো বলো, দেখে দেখে বলো। সানডে, হুম, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, তারপর ফ্রাইডে, আর লাস্টেরটা? ফ্রাইডে, স্যাটারডে। ওকে, থ্যাংক ইউ। আহিয়ান, কি তুমি সবগুলো বলেছো নাকি অন্য কেউ এসে বলে দিলা? সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, রোজা, থার্সডে, ফ্রাইডে। মিসকে বলো যে মিস আমি ফ্রাইডে, আবার বলছি। স্যাটারডে। আচ্ছা রোজা, শোনো, আমি তুমি আবার হ্যান্ড রেজ বলছি। না করলে আমি তো, আমি হ্যাঁ ঠিক বলবো। আছে, একটু দাঁড়াও আহিয়ান, দাঁড়াও। রোজা, তুমি বললে যে, তুমি যে বললা সেটা তো আমি বুঝতে পারবো না তুমি যদি হ্যান্ড রেজ না করো, কারণ তোমার নামটা উপরে দেখাচ্ছে না। বুঝতে পেরেছো? করে বলবা। একটু শিখে নাও কিভাবে হ্যান্ড রেজ করতে হয়, বা আব্বু আম্মু কেউ কাছে থাকলে তাদেরকে একটু বলো, শোনা, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আহিয়ান তুমি কি আবার বলতে চাও? কি বললে? হ্যাঁ বলো, কে বলতে চাও? সানডে, হ্যান্ড রেজ। ডেজ অফ দ্য উইক। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, দাদা, বলো বলো। রোজা বলে আমি বলবো ক্লাসে এই কারণে আমাকে রোজা বলে। আমি মিউট হয়ে যায় বারবার। আচ্ছা আহিয়ান, আহিয়ান তুমি ওখান থেকে বলো বোধ আগে। হয় মিউট করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, মিউট করে দেওয়া হবে যদি নয়েজ বেশি আসে, না হলে কথা শোনা যাবে না। প্লিজ একজনকে ওরা একজন একজন সবাই করে মিউট সুযোগ হয়ে দেন, যাচ্ছে। সবাই একসাথে বললে তো কারোটাই শোনা যাচ্ছে না। হ্যাঁ, তো আমরা তো সেটাই চাই, সবাইকে বলার সুযোগ দেওয়ার জন্য তো হ্যান্ড রেজের কথাটা বললাম। তাহলে সবাইকে মানে ওখান থেকে আনমিউট করা সিস্টেম করেন, মানে মিউট করে রাখেন। আপনাকে মিউট করলে আপনি নিজেকে আনমিউট করতে পারবেন তো। না না, ওটা সেটিং আছে তো, যে চাইলে আনমিউট করা যাবে না। আচ্ছা, মিউট না, যখন বলবে সেটা তখন। সেটা আমাদের সিস্টেম থেকে কেউ করবে না, ওটা নিয়ে টেনশন নেই। আচ্ছা আয়ান, তুমি বলো তো। The week. Monday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. থ্যাংক ইউ আয়ান। আচ্ছা, এবার মিস নাবিল, আমিও তুমি বলবো। বলো। মিস আমি বলতে চাই। আচ্ছা, আমি ক্লিয়ারলি বলে দিই, যে বলতে চাও সে হ্যান্ড রেজ করবা, হ্যান্ড রেজ না করলে আমি দেখতে পাই না কে বলতে চাও, সো প্লিজ আমার কথাটা একটু শোনো। আর হ্যান্ড রেজ করে থাকলে, সামির, হ্যান্ড রেজ করে তোমার থাকলে, মোবাইলে হ্যান্ড রাইজের অপশন আছে সামির, ওইটা আগে শিখো। ভাইয়াকে বলো ওইটা হ্যান্ড রাইজ অপশন কিভাবে করতে হয় সেটা আগে শিখো সামির। আর হ্যান্ড রেজ যদি করা থাকে আমি অবশ্যই ধরে ধরে জিজ্ঞেস করব, একটু ওয়েট করতে হবে। আচ্ছা
নাবিল বলো। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, এবার হচ্ছে তাহমিদ সাদিক, তুমি বলো। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে কি আতিফা, তুমি বলো। সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, থ্যাংক ইউ আতিফা। এবার লাবিদ, তুমি বলো। স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, তুমি স্যাটারডে দুইবার বলে ফেলেছো, বাট থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে হচ্ছে কি মোহাম্মদ আসিফ ওয়াহিদ। আসিফ ওয়াহিদ Yes. বলো। Days of the week: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আচ্ছা, থ্যাংক ইউ। রাহিল আব্দুল্লাহ বিন শাফি, আমি একটু বলতে চাই। হ্যান্ড রেজ করো। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আচ্ছা, থ্যাংক ইউ শাফি। আচ্ছা, এখন হচ্ছে রেজওয়ানা করিম। বলতে চাই। যে বলতে চাও হ্যান্ড রেজ করো প্লিজ। রেজওয়ানা করিম বলো। Days of the week: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, যাদের বলা হয়ে গেছে তারা একটু হাত নামাও তো। এখন কারা আছো যারা হ্যান্ড রেজ না করে বলতে চাচ্ছ? ম্যাম, আমি হ্যান্ড রেজ করেছি, আমি একটু বলতে চাই। ও ও রাফিক হাসান, হ্যাঁ সরি, বলো। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। আব্দুল বাড়ি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো আয়ান, তোমার প্রোনাউন্সিয়েশনটা একদম 90% ঠিক আছে, ঠিক আছে। তুমি বলেছো হচ্ছে গিয়ে সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। আচ্ছা, বাকিদের ক্ষেত্রে অথবা আয়ান তুমি নিজেও শুনো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে গিয়ে দেখো, এগুলোর সবগুলোর পেছনে হচ্ছে গিয়ে কোথায় এই জিনিসটা আছে, তাই না? এটা মানে কি বলো তো? মানে হচ্ছে কি দিন, তাই না? হ্যাঁ, তো এটাকে আমরা বলবো ডে, ঠিক আছে। আমরা ডে বলবো না, কিন্তু এটা বলা যাবে না, আমাদের বলতে হবে হচ্ছে কি ডে। ওকে, এটা হচ্ছে গিয়ে প্রথম কথা। এখন তোমরা সবাই সানডে, মানডে বলতে পারো, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এটাও বলতে পারো। সমস্যাটা হয় হচ্ছে গিয়ে এই দুইটা ওয়ার্ড নিয়ে। এটাকে আমরা অনেকেই টুয়েসডে বলি, কিন্তু এটা হচ্ছে গিয়ে টিউসডে, টিউসডে, ঠিক আছে, কিংবা টিউসডে, টিউসডে অথবা টিউসডে, ঠিক আছে।
বুঝেছো? আর এটা আবার অনেকেই জানো, এটা অনেকে ঠিক বলেছো, অনেকে আবার ভুল বলেছো। এটা ফার্স্ট অফ অল এটা ওয়েডনেসডে না, এটা হচ্ছে ওয়েনসডে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা বলি, দেখো আমি ঠিকভাবে একবার বলি, তারপর তোমরা শুনো। সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। ওকে, তো আজকে প্রথম দিন, আজকেই আমাদের সব কিছু ঠিক করতে হবে এমন না। আমরা ক্লাসে এই ব্যাপারটা নিয়ে আরো অনেক বেশি প্র্যাকটিস করব, যাতে হচ্ছে কি আমরা ঠিকঠাক বলতে পারি। বুঝতে পেরেছো? ও আচ্ছা, দাঁড়াও, আমি যে বললাম তোমাদেরকে নামটা এখন একটু ঠিক মতো বলতে পারবা? আমি বলবো, আমি যার নাম ডাকবো সে বলবা, ঠিক আছে? নিপা, তুমি কথা বলোনি আগে একবারও, সো তুমি বলো তো একটু, আমাকে একটু ওই 7টা দিনের নাম সুন্দর করে পড়ে শোনাবে? আচ্ছা, না আই গেস, আচ্ছা ঠিক আছে। মেহজাবিন হাসান, রোজা আর নাবিল। ওকে, নাবিল সানডে, তুমি বলো। হ্যাঁ, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে, স্যাটারডে। আচ্ছা, নাবিদ, নাবিল আর লাবিদ, তোমরা দুজন একই সাথে বলছো, এখন দুইটা মিক্স হয়ে আমি কি শুনছি আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আহিয়ান বলো। ডেজ অফ দ্য উইক বললো, Days of the week: বলো। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ভেরি গুড আহিয়ান। আহিয়ান, তুমি অলমোস্ট সব কিছুই একদম অন পয়েন্ট বলেছো, ভেরি গুড। আচ্ছা শাফি। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ভেরি গুড, থ্যাংক ইউ। মিম। মিম বলো। Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. আচ্ছা মিম, শোনো, এটা হচ্ছে টুয়েসডে না, এটা হচ্ছে টিউসডে। আজকে থেকে আমরা এটাকে টিউসডে বলবো, আর এটাকে ওয়েডনেসডে না, এটাকে ওয়েনসডে বলবো, ঠিক আছে? তুমি আপাতত যে কোনো একটা মনে রাখো, হয় টিউসডেটা তুমি টিউসডে বলবো এখন থেকে, এটা মনে রাখো, কিংবা এটাকে তুমি এখন থেকে ওয়েনসডে বলবা, সেটা মনে রাখো। বাকিটুকু হচ্ছে কি আমরা যত আগাবো ক্লাসে, তত করে করে তোমাদের মাথার মধ্যে আমি ঢুকাই দেবো, চিন্তা করো না। আচ্ছা, সামির তুমি কি কিছু বলছো? আমি বলবো, বলবে? আমি হ্যাঁ, বলবো। বলো বলো বলো। Sunday, Sunday, Monday, Tuesday, হুম, Friday, Wednesday, Thursday, Friday, Saturday. ওকে, থ্যাংক ইউ, ভেরি গুড, হয়েছে। আচ্ছা লাবিদ, তুমি তো বলেছো, তুমি কি অন্য কিছু বলতে চাও? মোহাম্মদ আসিফ ওয়াহিদ Yes, বলো। days of the week: Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. ওকে, হয়েছে, ভেরি গুড, থ্যাংক ইউ। ওকে, সবাই স্যাটিসফাইড? আর কেউ বলতে চায়? তাহলে আমরা আগাই। আচ্ছা,
এখন আমাদের বেসিক স্পিকিং যেটা হচ্ছে কি আমাদের, তোমার যেটা বললাম তোমাদের যে আমাদের ফার্স্ট সেকশনটার দিকে এটা থাকবে। এখন ফার্স্ট সেকশনের দিকে এটা থাকলেও আম, এরা হচ্ছে গিয়ে তোমার এই 6জনকে দেখতে পাচ্ছ, এই 6জন হচ্ছে গিয়ে তোমার পরে আমাদের পুরো কোর্স ধরে যে স্টোরি টেলিং আছে, ডায়ালগ সেশনস আছে, সেখানে ওরা থাকবে। তোমরা কার্টুন দেখতে পছন্দ করো? হ্যাঁ হ্যাঁ, কি কি জি কার্টুন দেখো তোমরা? ডোরেমন, শিনচ্যান, কে ডোরেমন দেখো? কে ডোরেমন কে দেখো, একটু নামটা বলবা? সামির, হাই ফাইভ সামির, আমিও ডোরেমন দেখি এখনো। আচ্ছা ঠিক আছে, ডোরেমন দেখো, শিনচ্যান দেখো, আর কি দেখো? নারুটো উজুমাকি। নারুটো উজুমাকি, আচ্ছা ঠিক আছে, অ্যানিমে। ওকে আচ্ছা যাই হোক, শোনো, তো আমরা হচ্ছে আমি শিবা দেখতে পছন্দ করি। ড্রাগন বল ড্রাগন। জি। আচ্ছা ঠিক আছে, তো আমরা Demon Slayer। আমাদের ডিমন স্লেয়ার, আচ্ছা তোমরা অনেক অ্যানিমে দেখো, আমি বুঝতে পারছি, ঠিক আছে। দেখো আমার আর আমার গোজু তো ছাত্র। জাপানিজ লেখা। তানজিরো, গোজিরো, গোডো। ঠিক আছে, ওকে ওকে ওকে, বুঝতে পারছি, বুঝতে পেরেছি। এখন শুনো, তো তোমরা যেহেতু কার্টুন পছন্দ করো, আমাদের এখানে 6টা ক্যারেক্টার আছে, ওদেরকে দিয়ে আমরা বিভিন্ন ক্যারেক্টার দিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে কি স্টোরি বানাবো, বুঝতে পারছো? তো এক একদিন ওরা তোমাদের সাথে ডায়ালগ সেশন যে থাকবে, এক একদিন তোমরা এই ক্যারেক্টারদেরকে ইউজ করে বিভিন্ন ধরনের কাহিনী বানাবে। তো এই ক্যারেক্টার সম্পর্কে আমরা একটু জানি। তো ফার্স্টে আমাদের দেখো এই ক্যারেক্টার আছে, ও বলছে হাই আই এম শান্ত, অ্যান্ড ওর পাশে যে আছে ও বলছে হ্যালো আই এম দিনা। তো ওর নাম শান্ত আর ওর নাম দিনা। তারপরে হচ্ছে কি আছে এই ছেলেটা যার হাতে ফুটবল, ওর সামনে একটা সাইকেলও আছে, ও বলছে হ্যালো এভরিওয়ান আই এম সাকিব। ঠিক আছে, আমরা আমাদের থার্ড ক্যারেক্টারকে দেখলাম। এখন দেখি আমরা ফোর্থ আর ফিফথ ক্যারেক্টারকে। ও বলছে আই এম রূপা, আর ও বলছে অ্যান্ড আই এম মালিহা। অ্যান্ড লাস্টে আমাদের যে ক্যারেক্টার আছে ও বলছে হ্যালো মাই নেম ইজ আহাদ। তো তোমরা কি একটা জিনিস দেখলা, ওরা সবাই হচ্ছে গিয়ে নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো, তাই না? তো আমরা ওদেরকে ইউজ করে তোমাদেরকে নিজেদেরকে কিভাবে ইন্ট্রোডিউস করতে হয়, ইন্ট্রোডাকশনের ব্যাপারগুলো, এই সব কিছু হচ্ছে গিয়ে শিখায় দেব। এবং এই শেখানোর ক্ষেত্রে হেল্প করবে হচ্ছে গিয়ে আমাদের নিজেদের বানানো এই কার্টুন ক্যারেক্টারগুলো। এখন দেখো আমরা আরেকটু কিছু জানি এই ক্যারেক্টারগুলোর সম্পর্কে। তো ওর নাম মনে আছে কারো? শান্ত, শান্ত, ভেরি গুড। তো শান্ত একদম শান্ত বাচ্চার মতো পড়াশোনা করতে পছন্দ করে। ও বলতেছে আই লাইক টু রিড। এখন একটু এখন আমাদেরও ফিরে থাকতে হবে, তাই না আপা? এখন আমাদেরও আর বাসায় থাকতে হবে। আচ্ছা, তারপরে দিনা বলতেছে আই লাইক টু রিড টু, আই লাইক টু রিড স্টোরি বুকস। দিনা বলতেছে আমারও পড়তে ভালো লাগে, কিন্তু আমার গল্পের বই পড়তে ভালো লাগে, এজন্য হাতে গল্পের বই নিয়ে ঘুরছে। আচ্ছা, এরপরে ওর নাম কারো মনে আছে? সাকিব, সাকিব, ভেরি গুড, তোমাদের মেমোরি তো অনেক ভালো দেখি। আচ্ছা, তো সাকিবের হচ্ছে গিয়ে খেলাধুলা করতে অনেক পছন্দ। তো সাকিব বলতেছে আই লাইক টু প্লে স্পোর্টস। তো তোমরা কি পছন্দ করো নাকি সাকিবের মতো স্পোর্টস খেলতে? জি আমি ফুটবল খেলি। সাবাস, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ওকে। তোমরা কি বাস্কেটবল খেলেছো কখনো? জি আমি খেলি, আমি কে? খেলি, আমিও খেলি। সামির, সামির নাকি নাবিল, নাকি কে? কোথায় খুঁজে পাচ্ছি না। নাবিল, আচ্ছা সামির, সামির। ওকে, সামির, নাবিল, ওকে। ভলিবল খেলেছো কখনো? জি খেলেছি। জি আমি খেলেছি, কেমন লেগেছে? খুবই ভালো। খুবই ভালো। আচ্ছা ওকে, ঠিক আছে। তো তোমরা যারা স্পোর্টস খেলো তাদের সাথে সাকিবের অনেক ভালো ফ্রেন্ডশিপ হয়ে যাবে।
আচ্ছা আমরা আগাই। আচ্ছা তো এখানে আছে হচ্ছে গিয়ে ওর নাম মনে আছে তোমাদের? নাই? নাম মনে নাই? আচ্ছা ওর নাম হচ্ছে রূপা, ঠিক আছে। তো রূপা বলতেছে আই লাইক টু প্লে উইথ মাই ডলস, আর মালিহা বলতেছে আই লাইক টু ড্র অ্যান্ড পেইন্ট। তো রূপা বলতেছে ওর পুতুল নিয়ে খেলতে অনেক পছন্দ, আর মালিহা বলতেছে ওর ছবি আঁকতে এবং পেইন্টিং করতে ওর অনেক ভালো লাগে। তোমাদের কাদের পেইন্টিং করতে ভালো লাগে? আমার 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 ওকে। আর পুতুল নিয়ে খেলতে কার ভালো লাগে? আমার পেন্টিং আমার আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওদের সাথে তোমাদের ভালো ফ্রেন্ডশিপ হবে। এখন আমাদের লাস্ট ক্যারেক্টার, ও বলছে আই লাইক, এখানে একটা টু হবে। করো না, তুমি করতে পারো তো এগুলা। ভাইয়া কি হইলো? ভাইয়া আচ্ছা সমস্যা নেই, গেম খেলবো সরি এভরিওয়ান, একটু দাঁড়াও। ফুল স্ক্রিন করবো কিভাবে, এটা না? আচ্ছা ওকে। তো এখানে একটা টু হবে, আমি কি আমাকে টু লিখতে দিচ্ছে না। আচ্ছা যাই হোক, তো এখানে একটা টু হবে, ঠিক আছে। আই লাইক টু প্লে উইথ মাই পেট ডগ, হিজ নেম ইজ সিম্বা। আচ্ছা তো ও বলছে যে ওর ওর পোষা কুকুরকে নিয়ে খেলতে অনেক পছন্দ। ওর পোষা কুকুরের নাম হচ্ছে গিয়ে সিম্বা। এই যে সিম্বা, দেখেছো? তোমাদের কারো পোষা পোষা কিছু আছে? জি আমার একটা ফিশ ফিশ ছিল কিন্তু নাই, সেই ফিশ মারা গেছে। গোল্ডেন ফিশ আচ্ছা কার ফিশ মারা গেছে? আই এম সো সরি টু হিয়ার দ্যাট। আমার মারা গেছে সামির, আমার ফিশ সামির, মারা গেছে। আহারে। আমারও সামির। আমার আচ্ছা একটা বার্ড ছিল, হুম, আমার এখন বার্ড কোথায় নাম ছিল হচ্ছে মানে কি? কাকাতুয়া। তোমার কাছে কাকাতুয়া পাখি আছে সেই? আচ্ছা তো আমার আমাদের কাছে এখানে পাখি আর মাছ, মাছওয়ালা আছে অনেক। আর কি বিড়ালওয়ালা নাই কোনো? আমার একটা বিড়াল আছে। কোথায়, কে তুমি? আমার বিড়াল আছে। কার বিড়াল আছে? আমি খুঁজে পাচ্ছি না। রফিকুল হাসান, আমি তাবিদ সাদিক। আচ্ছা ঠিক আছে, তোমাদের দুইজনের সাথে হাই ফাইভ। আমারও বিড়াল আছে। না আচ্ছা ঠিক আছে, তো ওদের সাথে মানে তোমাদের সাথে ওর হচ্ছে গিয়ে অনেক ভালো ফ্রেন্ডশিপ হবে, আমি সহ। আচ্ছা তো এখন হ্যাঁ, আচ্ছা আরে আচ্ছা তো দেখো, এখন হচ্ছে গিয়ে আচ্ছা একটু দাঁড়াও, টেকনিক্যাল ডিফিকাল্টিস, ঠিক আছে। মেহেদি ভাইয়া এটা যাচ্ছে না, মানে এটা বড় করতেছি বাট ওই স্ক্রিনে। আচ্ছা এখন হয়েছে, আপনাকে ডাকছি আর এখন হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এতক্ষণ ধরে ওরা তোমাদেরকে বললো যে ওরা কি করতে পছন্দ করে। এখন ওরা তোমাদেরকে জিজ্ঞেস করতেছে যে তোমরা কি করতে পছন্দ করো। এখন আমি অবশ্যই তোমাদের কাছ থেকে
আশা করব না যে তোমরা এখনই বলতে পারবা ইংলিশে যে তোমরা কি করতে পছন্দ করো, বাট তোমাদের একটু আইডিয়া দিলাম যে এভাবে আর কি এক একজন ক্যারেক্টার তোমাদের সবার সাথে কথা বলবে এবং তোমাদের কাছ থেকে জানতে চাবে যে তোমরা কি পছন্দ করো। তো এই আমাদের ডায়ালগ সেশনসে এরকম কি পছন্দ করো, কি খেতে পছন্দ করো, অথবা কি করতে পছন্দ করো, এরকম অনেক বিষয় নিয়ে হচ্ছে গিয়ে আলাপ করা হবে আমাদের ডায়ালগ সেশনে। ঠিক আছে, এরপরে হচ্ছে গিয়ে তোমাদেরকে একটা ডেমো যদি দেখাই। এখানে রূপা আর হচ্ছে আহাদ কথা বলছে। তো রূপা জিজ্ঞেস করছে, আহাদ, ওয়ে ইজ সিম্বা? তো আহাদ বলছে, হি ইজ আউটসাইড, ডু ইউ ওয়ান্ট টু প্লে উইথ হিম? তারপরে রূপা বলছে, নো, আই উইল প্লে উইথ মাই টেডি বেয়ার। এটা হচ্ছে গিয়ে ওর টেডি বেয়ার। তো ও বলছে যে ও ফার্স্টে রূপা জিজ্ঞেস করেছে যে সিম্বা কোথায়। সিম্বার কথা মনে আছে? সিম্বা হচ্ছে ওর কুকুর, পোষা কুকুর। তো আহাদ বলেছে যে ও হচ্ছে কি বাইরে, কেন, তুমি কি ওর সাথে খেলতে চাও? তো রূপা বলছে, না, আমি আমার টেডি বেয়ারের সাথেই খেলবো। তো এরকম হচ্ছে গিয়ে আমাদের ডায়ালগ সেশনস থাকবে, যেখানে হচ্ছে গিয়ে আমরা ফার্স্টে দেখবো দুইটা ক্যারেক্টারের মধ্যে কথা বলতে, তারপরে তোমরা আমার সাথে কথা বলবা, তারপর তোমরা তোমাদের মধ্যে কথা বলবা। ঠিক আছে, এরকম অনেক কিছু হবে ক্লাসে। এখন একটা নতুন জিনিস যেটা আমাদের সেকশন 2-তে, মানে আমাদের সেট 2-তে, মানে সেগমেন্ট 2-তে হচ্ছে কি আমরা অ্যাড করেছিলাম, সেটা ছিল সিনট্যাক্স বা সেন্টেন্স ফরমেশন, কিভাবে আমরা প্রপারলি করতে পারি। তো এখানে দেখো, একটা কোয়েশ্চেন মার্কওয়ালা সেন্টেন্স একটা ফুল স্টপওয়ালা সেন্টেন্স থেকে কিভাবে আলাদা, তুমি একটু ওইটা বোঝার চেষ্টা করো আগে। ওয়ার ইজ সিম্বা? আর আচ্ছা, এটা বাদ দিই, এটা দেখো, ঠিক আছে, ওটা বেশি কঠিন হয়ে যাচ্ছে আজকের জন্য। সো দেখো, ওয়ার ইজ সিম্বা, আরে ওয়ার ইজ সিম্বা, এটা হচ্ছে গিয়ে আমাদের কোয়েশ্চেন মার্কওয়ালা সেন্টেন্সটা ছিল। আর ফুল স্টপওয়ালা সেন্টেন্সটাতে দেখো, হি ইজ আউটসাইড। ঠিক আছে, তো আমাদের কিন্তু যদি আমরা একই নিয়ম ফলো করতাম, তাহলে এই কোয়েশ্চেনটা হওয়ার কথা ছিল ওয়ার সিম্বা ইজ, সিম্বা ওয়ার ইজ, এরকম, তাই না? কিন্তু সেরকম কিন্তু হচ্ছে না, হচ্ছে গিয়ে ওয়ার ইজ সিম্বা। কারণ শুধুমাত্র এই সাইনটার জন্য, এই সাইনটার জন্য একটা সেন্টেন্স এক ধরনের হয়, ফুল স্টপের জন্য তোমার সেন্টেন্স আরেক ধরনের হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সের জন্য সেন্টেন্স আরেক ধরনের হয়, এবং এই প্রত্যেকটা সেন্টেন্স বলার সময় আমাদের টোন একটু অন্যরকম হয়। যেমন ওয়ার ইজ সিম্বা, আমি যদি এমনি বলি তাহলে তো কোয়েশ্চেন করা হলো না, ওয়ার ইজ সিম্বা, এরকম করে জানতে চাওয়ার মতো করে বলতে হবে, তখন এটা কোয়েশ্চেন মার্কওয়ালা সেন্টেন্স হবে। বুঝতে পেরেছো? তো এরকম সেন্টেন্সের ব্যাপার স্যাপারে আমরা ইনডেপথে হচ্ছে গিয়ে সিনট্যাক্স জায়গাটাতে মানে জানবো। এখানে আমি তোমাদেরকে কোনো কোয়েশ্চেন করছি না, কারণ আসলে সিনট্যাক্স বুঝতে প্রথমে 25টা ক্লাস তোমাদেরকে করতে হবে, তারপর তোমরা এটা বুঝতে পারবা প্রপারলি। আচ্ছা, যাই হোক, আমরা পরে হচ্ছে গিয়ে ভোকাল জার্নালিং নিয়ে এখন কথা বলবো। তো যেটা বললাম, জার্নালিং মানে হচ্ছে তোমার ছোটবেলা থেকে বলতেছি, মানে আমি যখন ছোট ছিলাম আমি ছোটবেলা থেকে ডায়েরি লিখতাম। ঠিক আছে, তো জার্নালিং মানে হচ্ছে কি ডায়েরি লেখা। আর আমরা আমাদের সেগমেন্টে যে ভোকাল জার্নালিং বিষয়টা অ্যাড করেছি, এটা অনেকটা তুমি সারাদিনে কি করলে ওই জিনিসটাকে তুমি মুখে বলবা সবার কাছে ক্লাসে, এবং ক্লাসে প্রত্যেকটা স্টুডেন্ট থেকে আমরা শুনবো যে সে সারাদিনে কি করেছে। তো এটা অবশ্যই প্রতিদিন বলতে থাকতে হবে না, দ্যাট উড বি বোরিং, সেটা আমরা করব না। আমরা হচ্ছে গিয়ে মাঝে মাঝে 1-2 দিন পর পর হচ্ছে গিয়ে প্রবাবলি শুনবো সবার কাছ থেকে যে সে ওই দিন কি করেছে, কিংবা কেউ যদি কোনো দিন খুবই ইন্টারেস্টিং বা এক্সাইটিং কিছু করে থাকো, সে হ্যান্ড রেজ করে নিজে থেকে বলতে পারো, তো সেটা তার ভোকাল জার্নালিংয়ে অ্যাড হয়ে যাবে। তো দেখো, সাকিব হচ্ছে গিয়ে তোমাদেরকে বলবে যে ওর সারাদিনে কি করেছে। তো সাকিব বলছে, I woke up early today for my football practice. I practiced till noon as it was a holiday. After coming home, I washed up, had lunch, and started doing my homework. It was a tiring day, but I am happy. আচ্ছা, তো দেখো, সাকিব বলল যে ও হচ্ছে গিয়ে আজকে অনেক সকালবেলা উঠেছিল, কারণ ওর ফুটবল প্র্যাকটিস ছিল। ফুটবল প্র্যাকটিস ও একদম সেই সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত করেছে, কারণ আজকে ওর হলিডে, কারণ আজকে ফ্রাইডে। এখন তারপরে ও বাসায় যাওয়ার পরে হচ্ছে গিয়ে সে গোসল করেছে, তারপরে খাওয়া দাওয়া করেছে, তারপর সে হোমওয়ার্ক করতে বসেছে, এবং লাস্টে ও বলেছে যে দিনটা অনেক ক্লান্তিকর ছিল, কিন্তু সে অনেক খুশি। বুঝতে পেরেছো?
তো এরকম টাইপের হচ্ছে গিয়ে কথাবার্তা তোমরা আমাদের লাস্ট 43টা সেগমেন্ট, যেটা একদম লাস্ট সেগমেন্ট, যেটা ততদিনে এভাবে কথা বলতে পারার মতো এবিলিটি, ক্যাপাবিলিটি, ক্ষমতা তোমাদের সবার মধ্যে এসে যাবে আমি বিশ্বাস করি। এবং তোমরা সাকিব যেভাবে এখন বললো এটা তোমরাও করতে পারবা, ঠিক আছে? এখানে জাস্ট আমি তোমাদেরকে বলছি যে সেগমেন্টের একদম শেষ পর্যায়ে যাই কি হবে, তাই এটা এখনই তোমাদের পারতে হবে না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি। আচ্ছা, স্লাইডটা একটু দেখো আমি চেঞ্জ করার আগে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে সবচাইতে ইন্টারেস্টিং পার্ট, স্টোরি টেলিং। এটাই মোটামুটি আমাদের শেষ কাজ। তোমরা একটু পোস্টারটা দেখো, ঠিক আছে? তোমাদের একটু টাইম দিলাম দেখার। We are going on an adventure. আচ্ছা, তোমরা কি দেখেছো পোস্টারটা? আচ্ছা, তো পোস্টারে কি বলছে? We are going on an adventure. আচ্ছা, তো আমাদের যে স্টোরি টেলিং সেশনটা থাকবে একদম ক্লাসের শেষের দিকে, যখন তোমরা মোটামুটি ইংলিশে কথা বলতে, সেন্টেন্স প্রপারলি বিল্ড করতে শিখে যাবা, আমাদের ভোকাল জার্নালিংও মোটামুটি শেষ হয়ে যাবে ঠিকঠাকভাবে, তখন আমরা সবাই মিলে একটা গল্প বানাবো। গল্পের টাইটেল হতে পারে উই আর গোয়িং অন অ্যান অ্যাডভেঞ্চার। এখানে দেখো এই পোস্টারে আমাদের 6জন ক্যারেক্টার, যাদের সাথে তোমাদেরকে পরিচয় করায় দিয়েছিলাম একটু আগে, সবাই আছে। তবে শান্তর চোখে চশমা নাই কেন? বলতে পারো, কি মনে হয়? ও ম্যাগনিফাইং ভেরি গুড কাঁচ নাবিল, নিয়ে ও আসছে। ম্যাগনিফাইং গ্লাস নিয়ে আসছে, ওর তো এখন চশমা লাগবে না। ভেরি গুড। আচ্ছা, তো এটাই হচ্ছে কি কাহিনী। আমরা এই 6টা ক্যারেক্টারকে ইউজ করে বিভিন্ন ধরনের স্টোরিজ বানাবো। তোমরা এক লাইন বলবা, আরেকজন আরেক লাইন বলবে, এভাবে করে করে স্টোরি বানাবো। আমরা সবাই মিলে ক্লাসে বসে একটা গল্প লিখবো, ঠিক আছে? এবং যদি পারি ওটাকে হয়তো আমরা অ্যানিমেটও করবো, কে জানে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এই ছিল মোটামুটি আমাদের পুরো কোর্সটার একটা সামারি বা ব্রিফ। আর প্রত্যেক ক্লাসের শেষে রেকর্ডিংয়ের, মানে তোমাদের নিজেদের রেকর্ড করে আর কি একটা হোমওয়ার্কের সেকশন থাকবে। আর এই তো, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করেছেন সবাইকে। এখন আপনাদের যে কোনো ধরনের কোর্স রিলেটেড বা টিচার রিলেটেড বা যে কোনো কিছু রিলেটেড কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন। মিস, সবগুলো ক্লাস শেষে কি কোনো এক্সাম থাকতে পারে? হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস শেষে তোমাদের একটা করে এক্সাম থাকবে, ছোট্ট একটা এক্সাম, ধরো 5 মিনিটের একটা এক্সাম, গত ক্লাসে যা পড়েছো সেটা নিয়ে, এত সিরিয়াস কিছু না। মিস ক্লাস কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? ক্লাস হচ্ছে 7টা 7টা থেকে থেকে 8:30। হ্যাঁ, ক্লাস কতদিন হতে পারে? কবে কবে হবে? ক্লাস হচ্ছে তোমাদের ফ্রাইডে, স্যাটারডে আর টিউসডেতে হবে।
কত দিনের কোর্স এটা? এটা হচ্ছে তোমার 9 মাসের কোর্স। আচ্ছা। আচ্ছা, এখন আমি Miss, জানি step অনেকেই 1 কত 9 মাস দিনের? শুনে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্টেপ 1 কত দিনের? সেগমেন্ট 1 যেটা, ওটা জি হচ্ছে জি। গিয়ে 25টা ক্লাস। তো 25টা ক্লাসে আসলে কয় মাস হয়? 2 2-2.5 মান্থ মাসের লাগে। মতো ম্যাক্স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি জানি মিস এখন অনেকেই 7টা হচ্ছে গিয়ে 9 7টা মাস ছাড়া কি শুনে আর কি। মিস হ্যাঁ হ্যাঁ বলেন। 7টা ছাড়া কি অন্য আর কোনো বেস করার কোনো আপনাদের ইয়ে আছে? না, আমি আমাদের আসলে যে এই ব্যাচটা আছে এটা 7টাতেই শুরু হবে। ফ্রাইডে স্যাটারডেতে এটা 7টাতেই শুরু হওয়ার পরিকল্পনা আছে আমাদের। 5টা 6টা এরকম কোনো পরিকল্পনা আছে কি? না, আপাতত নেই আমাদের। আচ্ছা, ভর্তি 5টা হওয়ার 6টা জন্য হলে কি হয়তো আমাদের করতে জন্য একটু হবে? ভালো হতো, কারণ ওই সময় আপনারা যে টাইমটা দিচ্ছেন এই সময় বাচ্চাদের পড়ার সময়, তো তো এখন ওদের প্রাইভেট আছে, অন্যান্য আরো অনেক কিছু আছে, তো তো দেখা জি যাচ্ছে জি। এখানে যখন এরা 7টা থেকে 8:30 8:30 পর্যন্ত এখানে ইয়ে করবে, তো ওদের পড়ার টাইমটা সম্পূর্ণ ওখানে নষ্ট হয়ে যাচ্ছে। তো এটার একটু এটাতে আগে পরে হলে এটার একটু আগে পরে হলে তাহলে হয়তো ওদের জন্য ভালো হতো। তাহলে ওরা ওটা করার পরে হয়তো আধা ঘন্টা ব্রেক নিত, 10 মিনিট ব্রেক নিত, এরপর হয়তো প্রাইভেটের পড়া ছিল ওটা করতে পারতো, যার হোমওয়ার্ক অন্যান্য হোমওয়ার্ক ছিল ওগুলা করতে পারতো। কিন্তু আপনি যে টাইমটা দিচ্ছেন ওই টাইমটা আসলে অ্যাকচুয়ালি মূল পড়ার সময়টাই ওখানে ইয়ে হয়ে যাচ্ছে। জি, আমি বুঝতে পেরেছি। এই জন্যই আমরা হচ্ছে আহ শুক্রবারে এবং শনিবারে রাখার চেষ্টা করেছি ক্লাসগুলা, না, কারণ ওটা শুক্রবারে ঠিক আছে। বন্ধ থাকে। শনিবারেও প্রায় অনেক অনেক জায়গায় স্কুল বন্ধ থাকে। আর রয়ে গেল হচ্ছে মঙ্গলবার। মঙ্গলবার একটু কষ্ট করে 1.5 ঘন্টা করে করতে হবে। বাট আপনাদের সবার মতামত নিয়ে যদি আমরা বুঝতে পারি, সবাই যদি একসঙ্গে চায় আরো আগে করতে, তাহলে আমরা টাইমটা অবশ্যই আগে পিছিয়ে করব। হুম, না, আপনি এটা যদি ডিপেন্ড বিবেচনা করবে। হয়তো জি জি। হয়তো 7টা থেকে হলে আমি গত ডেমো ক্লাসটাও আপনার দেখছি, হয়তো আপনাকে আমার মেয়ে খুব বেশি চয়েস করছে যে আপনার কথা ভালো লাগে, কিন্তু আমি এরপরও রিপ্লাই দিচ্ছি যে যে ক্লাসে সময়টা যদি চেঞ্জ করা হয় তাহলে সেক্ষেত্রে আমি এগ্রি আছি, নাহলে আমার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না। এই জন্য ওনারা আজকে আবার নক করছে, তো জাস্ট আমি আমার হয়তো ওপিনিয়নটা বলার জন্য আমি জাস্ট আপনাকে হয়তো নক করলাম। জি, আচ্ছা, বুঝতে আসসালামু পেরেছি। আলাইকুম মিস মিমতাজ। জি, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আমি একটু কথা বলি, আপনারা কেমন আছেন সবাই? আছি শুনতে আলহামদুলিল্লাহ। পাচ্ছেন আমার কথা? ভালো আছি। তোমরা আমরা ভালো ভালো আছো? আছি। আলহামদুলিল্লাহ। কেমন লেগেছে ক্লাস, কেমন লেগেছে তোমাদের? খুবই ভালো ভালো। লেগেছে। খুবই ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সঙ্গে সবার সঙ্গে বাবা মা আছেন তো, না? জি। জি আছেন। জি জি আছেন। আচ্ছা, ঠিক আছে। আমাদের ক্লাস টাইমটা, আমাদের আপনাদের টাইমগুলো জানাবেন। আপনি কে কথা বলছিলেন? আমাকে নামটা কাইন্ডলি বলবেন। রেজওয়ানা করিম। তুমি না ওই লোকটাই। এতক্ষণ যে কথা বলছিলেন, এতক্ষণ যে একজন বাবা কথা বলছিলেন। জি মিস, আমি বলছিলাম, আমি জি, অর্জুন। অর্জুন। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি কি প্রবলেম বলেন তো, আপনার টাইমটা কখন হলে ভালো হয়? টাইমটা মিস আমি চাচ্ছিলাম যে 5টার 5:30 6টার দিকে হলে ভালো হয়। 5:30 6টা, 5:30 মনে করেন যদি হয়। এটা ডে ডাজেন্ট ম্যাটার, রাইট? কোন দিন এটা ম্যাটার না। না ঠিক আছে, শুক্র শনি ঠিক আছে, মেয়ে ওখানে রাজি আছে। 5:30 থেকে হলে আমার জন্য বেটার হয়, কারণ এরপরে আপনি হয়তো 7টা যে সময়টা বলছেন মিস, তো ওই সময়টাতে আসলে ফোকাস থাকে ওর আদার ওই ক্লাসগুলো, অন্যান্য ক্লাসগুলো করার, ওর প্রাইভেট আছে মনে করো, অন্যান্য ক্লাসগুলো করার একটু ইয়ে হয়তো, তো মূল যেটা পড়ার সময়টা ওখানে 7:30 থেকে 8:30 পর্যন্ত ওখানে চলে যাচ্ছে। জি, আচ্ছা। এরপরও বোরিং। আমাদের, জি, জি বলেন। আমি আপনার কথা বুঝতে, আমি নোট লিখে রেখেছি আপনার নাম দিয়ে। আপনার 5:30 থেকে 6টা হলে আপনার জন্য ঠিক আছে।
অন্য সব প্যারেন্টের জন্য যারা এখানে আছেন, আপনারা যারা ইন্টারেস্টেড, আপনাদের জন্য কি টাইমটা ঠিক আছে? জি, আমাদের কাছে মনে হয়েছে সময়টা ঠিক আছে, কারণ 5:30 হলে এটা পরে আবার নামাজের সময় থাকে, আরো অন্যান্য সময়টা থাকে, যে কারণে আমাদের কাছে মনে হয়েছে যে এই সময়টাই ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা চেষ্টা করব। আমাদের এই কোর্সটা তো আমাদের নতুন ওপেন হবে, তো আপনাদের সবার সুবিধা মতো যে টাইমটা হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সে টাইমে আপনাদের। নাবিল কিছু বলছিলে? জি, আমার 5:30 একটা প্রাইভেট আছে, তো এই জন্য আমি ওই সময়টায় পড়তে পারবো না। তুমি পড়তে পারবে না? আচ্ছা, নাবিল পারবে না, আমি লিখে রাখছি নাবিল। আচ্ছা নাবিল, তুমি কখন পারবে? বলো যে আমাদের এই সময় ঠিক আছে, তুমি বলো। সময়টা আপনাদের ক্লাস হবে এই সময়টাই আমি পারবো। এখন কয়টা বাজে মিস মিতা? এখন 8টা বাজতে যাচ্ছে। 8টা, 8 p.m. কারো 8 p.m., কারো 5:30 p.m. ঠিক আছে, কোনো মিস অসুবিধা 7টা নেই। থেকে আমরা 7:30 আমার আপনারা জন্য ঠিক আছে। 7:30, 7টা থেকে আচ্ছা 8:30 মিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমার নাম কি? মিস রাহিল? রাহিল আব্দুল্লাহ বিন শাফি। রাহিল, তুমি কিসে পড়ো, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 5 এ পড়ি। ক্লাস 5-এ, মার্শাল্লাহ। আচ্ছা ঠিক আছে। ম্যাম মিম? হ্যাঁ, ম্যাম 7:30 থেকে ঠিক আছে। 7:30টায় ঠিক আছে। আচ্ছা 7:30, ম্যাম 6:30। 6:30, 5:30, 6:30, 7টা, 8টা। আচ্ছা ঠিক আছে, 7:30। তোমরা 7:30টাই ঠিক আছে। 7:30টায় ঠিক আছে। মাগরিবের পরে হলে ভালো হয়। আচ্ছা শুনো, আমি 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 বলি তোমাদের, আমাদের দুটো ব্যাচ থাকবে, আমরা দুটো ব্যাচ আঁকবো। দুটো ব্যাচের মধ্যে আমরা একটা টাইম ফিক্সড করব। এই টাইমে আমরা তোমাদের, এখন তো মনে করো যদি আমার একটা ব্যাচে 10 জন স্টুডেন্ট থাকে, না 10 জন যদি 5টা টাইম চুজ করে, আমি তো 5টা টাইমে পারবো না, তাই না? এটা সম্ভব না। এই জন্য আমি দুটো ব্যাচ করব, দুটো ব্যাচ করার মধ্যে আমি দুটো টাইম চুজ করব। তোমরা কাইন্ডলি এই টাইমের মধ্যে তোমাদেরও একটু অ্যাডজাস্ট করতে হবে। আমি প্যারেন্টসদের বলছি যে আপনারা কাইন্ডলি, আপনারা যদি আমাদের ডেমোটা পছন্দ করে থাকেন, আর আহ, আপনাদের সঙ্গে, আমাদের সঙ্গে যদি আপনার বাচ্চা ইংলিশে, স্পোকেন ইংলিশে যদি ক্লাস শুরু করে, ইনশাল্লাহ এন্ড অফ দ্য কোর্স ওরা ফ্লুয়েন্টলি ইংলিশে কথা বলতে পারবে ইনশাল্লাহ। আমাদের আগে স্টুডেন্ট ছিল এবং আমাদের যে ব্যাচগুলো আছে তারা খুব ভালো ইংলিশে কথা বলতে পারছে। তো আপনারা যদি কাইন্ডলি আমাদের সাথে একটু, আপনারাও অ্যাডজাস্ট করলেন, আমিও অ্যাডজাস্ট করলাম, পরে আমরা একটা টাইম, আমি দুটো কোর্স অফার করব। তোমাদের জন্য যে টাইমটা সুইটেবল তোমরা সেই টাইমেই জয়েন করবে, ঠিক আছে? জি, আমাকে কাইন্ডলি, আপনাদের কাছ থেকে আমার যেটা দরকার, আমাকে কাইন্ডলি আপনারা কনফার্ম করবেন আপনারা কে কে কোর্সটা কন্টিনিউ করতে চান, এনরোল করতে চান। আপনারা এনরোল হন, আমি টাইমটা আপনারা বলবেন, আমি দুটো টাইম আমি করব, দুটো ব্যাচ আমি করব, টাইম আপনাদের দিব, আপনাদের যেটা আপনাদের সুইটেবল টাইম, আপনাদেরও একটু অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে? 8টা থেকে 8টা। আচ্ছা, স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে তোমাদের মর্নিং এ কি সবাই পারবে? মর্নিং এ পারবো পারবো। না ম্যাম, মর্নিং পারবো না। পারবো না, পারবো। যে মর্নিং মানে কয়টা মর্নিং বলতে 10টা থেকে মনে করো 4টা 5টা পর্যন্ত, এর মধ্যে টাইম, দুপুর সকালে হোক। কোচিং থাকে তো সকালে হবে না। আচ্ছা তাহলে দুপুরে করি, মর্নিং এ যদি আমরা দুপুরে করি 12টার পরে, 1টার পরে, এই টাইমটা কি তোমরা পারবে? তোমাদের শুক্র শনি, শুক্রবার তো জুমার দিন থাকে, 3টা 4টা থেকে করলে ভালো হবে মনে হয়। এই টাইমটাই তো ঠিক শুক্রবার, আছে। পর্যন্ত পড়বো। না শুক্রবার আমার আবার এত লেটে হবে না, কারণ শুক্রবার তো ছুটির দিন, টিচার যা আছেন ওনারা সকাল থেকে বিকেল পর্যন্ত। তাহলে তো 11টা থেকে 3টা, দেন, 11টা থেকে দেন। 11টা, শুক্রবার 11টা হতে পারে, 3টা হতে পারে। তো আচ্ছা, আপনারা 3টা বা জি 11টা হলে ভালো হবে আর কি। জি ঠিক আছে, তাহলে শুক্রবারে আমরা চেষ্টা করবো। আর আর অন্য আর একদিন আমাদের মিমতাজ, আমাদের তো 3 দিন ক্লাস, তাই না?
জি 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 ম্যাম, 3 দিন ক্লাস। জি। আর বুধবার আরেকদিন আপনারা আরেকদিন এই উইকডেজে আরেকদিন একটা ডে চুজ করব যেটা আপনাদের বাচ্চাদের জন্য সুইটেবল হয়, স্যাটারডে সানডে আরেকদিন, অথবা আমার অন্য দিনও ব্যাচ আছে। তো টাইম শুডেন্ট বি ইস্যু, টাইম ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। আপনারা আমাকে কনফার্ম করেন আপনারা কে কে জয়েন করবেন, তো আপনারা আমাকে কনফার্ম করলে বেসড অন দ্যাট আমি আমার প্ল্যানটা আপনাদের জানাতে পারবো, ঠিক আছে? একটা শুক্র শনি তো ঠিক আছে, ওটা করা যাবে। ম্যাম শুক্র শনি তো কিন্তু ঠিক একটা আছে। দিনের জন্য আর কি প্রবলেম, এখন স্কুল থাকে তো। আচ্ছা, শুক্র শনি একদিনের জন্য প্রবলেম হচ্ছে, ওই একদিনটা হয়তো 5টায়, আপনারা কেউ কেউ বলছেন 5:30, কেউ কেউ বলছেন 7টা। স্কুল থাকে আমাদের বাচ্চা, আবার স্কুল থেকে আসতে আসতে একটা ডে শিফটে আছে, হ্যাঁ ওটা তো হুম হুম, কোনো তো ওরা অসুবিধা নেই। তাহলে আমরা ওই দিন যেটা আমরা প্র্যাকটিস সেশন রাখবো, আমরা হলো শুক্র শনি মেবি ওই দিন আমরা প্র্যাকটিস সেশনটা যেটা থাকবে ওটা রাখবো। আমরা সুইটেবল টাইম হবে ইনশাল্লাহ, টাইম নিয়ে ইস্যু হবে না। আপনারা আমাকে না, কনফার্ম 3টা হলে করেন, খারাপ হয় না মিস। তারপরে আমি আপনাদের টাইম কনফার্ম করছি, ঠিক আছে? ঠিক আছে। আপনারা মিস মিমতাজ, জি ম্যাম। আমি আপনাকে দেখতে পাচ্ছি না মিমতাজ। 3টা হলে মনে হয় খারাপ হয় না মিস। আচ্ছা, হ্যাঁ মিস মিমতাজ, আপনি তাহলে ওনাদের কে কে আগে ক্লাস নেবে ওটা কনফার্ম করেন, তারপর আমি দেখছি কয়টা সেশন আমরা অফার করতে পারি, ঠিক আছে? জি জি, তাহমিদ, তাহমিদ স্যার। আমার 3টা থেকে কবি হ্যাঁ, কে নাবিল, 3টা কে থেকে কথা আমার বলছে? কবিতা আবৃত্তি আছে শুক্র শনিবার, শুক্র শনিবার 3টাতে কবিতা আবৃত্তি যেমন আছে, কি আজকে কবিতা? ছিল তেমন কালকেও আছে। আচ্ছা, তুমি কি কবিতা আবৃত্তি শিখো বলো তো আমাকে একটু। হ্যাঁ তাহমিদ, আমি তাদের সাথে আজকে মজা করতেছি, যে কেবল অপেক্ষা করতেছি। মিস, আমি কি তার কবিতা? সাথে ও তাহমিদ, তুমি কি কবিতা শিখো আমাকে বলো তো একটু, কি কবিতা, বাংলা না ইংলিশ? বাংলা একটা একটা ছোট্ট 2টা লাইন শোনাও তো আমাকে। বাংলা হ্যাঁ 2টা লাইন শোনাও আমাকে। 2টা 2টা লাইন। আগুটা বলে লিখেছে কবি আবু জাফর ওবায়দুল্লাহ। ওকে, কুমড়ো তারপর? ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা। মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? তাই তো আমার দেরি হচ্ছে, তোমার জন্য কথা ঝুড়ি নে, তবেই না বাড়ি ফিরবো। লক্ষ্মী মা, রাগ করো না, মাত্র তো আর কথা দিন। পাগল ছেলে, মা পড়েই আর হাসে, তোর উপরে রাগ করতে পারি? নারকেলের চিড়ে কোটে, উটকি ধানের মুরকি ভাজে, এটা সেটা আরো কত কি। তার খোকা যে বাড়ি ফিরবে, ক্লান্ত খোকা। কুমড়ো ফুল শুকিয়ে গেছে, ঝরে পড়েছে ডাঁটা, ওই লতাটাও নেতানো। খোকা এলি, ঝাপসা চোখে মাথা গায়, উঠোনে উঠোনে যেখানে খোকা সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। তারপর দাওয়ায় বসে মা আবার ধান মানে, তিন্নি ধানের খই বাজে। খোকা তার কখন আসে, আর মার চোখে চৈত্রের রোদ উড়িয়ে দেয় শকুনিদের। মার্শাল্লাহ মার্শাল্লাহ, ক্লাব ক্লাব ক্লাব, সবাই তোকে ক্লাব দেই আমরা। মার্শাল্লাহ, অনেক সুন্দর, অনেক ভালো করেছো, মার্শাল্লাহ। কেমন আছো? আসসালামু আলাইকুম। কেমন আছো? তুই কিছু বলবি? আচ্ছা, ঠিক আছে, তাহলে তো তোমার কবিতার ক্লাসও তো অ্যাডজাস্ট করতে হবে না, এটা তো তো আমি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি একটা টাইম ফিক্সড করি, দরকার হলে আমরা কবিতা শুক্রবারে টিচারের সঙ্গেও কথা বলা যাবে না।
টাইম অ্যাডজাস্ট টিচারকেও করতে হবে, আমাদেরও করতে হবে, ঠিক আছে? জি নাবিল, শুক্রবারে সম্ভবত কোন টাইমে ক্লাসটা হতে পারে? আমরা ক্লাসের টাইম সব জানিয়ে দিব। তোমরা আগে আমাকে সবার প্রথমে যেটা আপনারা আমাকে কনফার্ম করেন কে কে ক্লাস নেবে, বেসড অন দ্যাট আমরা আমরা স্কেজুল করব, তোমাদের জানিয়ে দিব কোন স্কেজুলে যেটা ফিট হয় সেটাতে তোমরা ক্লাস শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, আমি প্যারেন্টসদের বলছি, আপনাদের আর কি কোনো কোশ্চেন, কোনো কথা আছে স্কেজুল ছাড়া? জিনিস কোর্স ফি বা অ্যাডমিশন এনরোলমেন্টের ব্যাপারে কার সাথে কিভাবে ফোনে কথা বলবো, ওই কন্ট্যাক্ট জি নাম্বার গুলো ওগুলো একটু দিয়ে দিলে ভালো হয়। জি মিস মিমতাজ, এখানে যারা জয়েন করেছেন, আপনারা যারা জয়েন করেছেন, আপনারা কাইন্ডলি সবার নাম্বার যদি একটু শেয়ার করেন। মিস মিমতাজ সবার নাম্বারটা লিখে নিচ্ছেন। মিস মিমতাজ আপনাদের, মিস মিমতাজ, মিস রাফিয়া, আপনি কি আছেন? জি ম্যাম আছে। আচ্ছা মিস রাফিয়া, আপনি মিস রাফিয়া, মিস মিমতাজ এই দুজনের সঙ্গে আপনারা কন্টাক্ট করবেন এবং ওনারা আপনাদের কন্টাক্ট, আপনারা শুধু জানাবেন, আপনারা কনফার্ম করবেন, ওনারা আপনাদের ফোন করবেন, ডিটেলস সব ইনফরমেশন দেবেন, কবে ক্লাস, কখন ক্লাস, সব কিছু ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আলাপ হবে। আর আপনারা যদি কেউ আমার সঙ্গে কথা বলতে চান, মিস মিমতাজ অথবা মিস রাফিয়াকে বলবেন, ওনারা যোগাযোগ করিয়ে দেবে আমার সঙ্গে, ঠিক আছে? ঠিক আছে, তো আপনারা তাহলে কি হলো, আপনারা ঠিক আছে কন্টিনিউ করেন। আমি টাইম নিয়ে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, আপনাদেরও একটু অ্যাডজাস্ট করতে হবে, মানে আধা ঘন্টা 1 ঘন্টা এদিক সেদিক আপনাদেরও করতে হবে, আমিও দুটো আমি করব, ব্যাচ করব, যেটাতে হয়, ঠিক আছে? আর কোনো কোশ্চেন ছিল আপনাদের? ম্যাডাম, কোর্স হ্যাঁ কোর্স বলো। ফি সম্পর্কে বলেন। কি? কোর্স ফি সম্পর্কে বলেন। কোর্স ফি সম্পর্কে মিস মিমতাজ জি আপনি ম্যাম। তাহলে কন্টিনিউ করেন, কালকে ওনাদের সঙ্গে পাইছিলাম। আপনি কন্টিনিউ করেন, ঠিক আছে? মিস মিমতাজ এগুলো সব ইনফরমেশন তোমাদের দিয়ে দিচ্ছে, আমার সঙ্গে তাহলে বাই, ঠিক আছে? তোমরা ভালো থেকো, ইনশাল্লাহ তোমাদের সঙ্গে আমার ক্লাসে দেখা হবে, অনেক গল্প হবে, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম। ইউ আর মোস্ট ওয়েলকাম। ঠিক আছে মিস মিমতাজ, আপনি জি কন্টিনিউ ম্যাম। করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই আমাদের কোর্স ফিটা সম্পর্কে জানতে চেয়েছিলেন, তো আর ভর্তি ফি কত ওটা জানতে চেয়েছিলেন। আমাদের আসলে কোনো ভর্তি ফি নেই, আপনাকে শুধু মান্থলি পেমেন্টই করতে হবে, একবার পেমেন্ট করারও কিছু নেই। আপনি এভরি মান্থে, আমাদের মান্থলি ফি রয়েছে হচ্ছে 2000 টাকা করে। তো এটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, তো যে মাসে আপনি ক্লাস করবেন ওই মাসে পেমেন্ট করে ক্লাস করবেন, বিষয়টা ওইরকম আর কি। মান্থলি পেমেন্টটা কত ম্যাডাম? 2000 টাকা। এটা কি আর কোনো ডিসকাউন্ট করা যাবে? একটু একটু কনসিডার করা যাবে? এটাই তো মানে আমাদের এখান থেকে খুবই সীমিত। তারপর আমরা চেষ্টা করব, যদি আপনারা এনরোল হতে চান, আপনাদের চ্যাট বক্সে আমি হচ্ছে নাম্বার দিয়েছি, ওই নাম্বারও যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের যে গ্রুপ আছে, আপনাদেরকে সবাইকে আমি অ্যাড করেছি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওই গ্রুপে আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারেন, ঠিক আছে? কারণ আমার জি তো ম্যাম। এখানে কারো নাম্বার নেই, তো আমি কাউকে ধরে ধরে হয়তো বা মানে কল তো আমি সবাইকেই করব, কিন্তু ওইভাবে যারা আগ্রহী আছেন তাদেরকে ওইভাবে আমি চিনতেও পারছি না কে কে আগ্রহী আছেন। তো আপনারা যদি কাইন্ডলি আমাকে একটু নক করেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, আমি আপনাদের সঙ্গে সবার সঙ্গে কমিউনিকেট করবো ইনশাল্লাহ। ঠিক আর আছে। ক্লাস টাইম কিভাবে কি হবে এটাও আমরা তো ওখানেই জানিয়ে দিব, আপনাদের সুবিধা মতো যে টাইমে আপনারা ক্লাস করতে পারবেন ইনশাল্লাহ আমরা ওই টাইমে ক্লাস রাখার চেষ্টা করব। ঠিক আছে মিস, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আপনারা যারা আছেন এখানে, আপনারা আপনাদের চ্যাট বক্সে কি নাম্বার ওনারা কি শেয়ার করেছেন? মিস মিমতাজ, জি ম্যাম। নাম্বার তো শেয়ার, রাফিয়া জি ম্যাম, ম্যাম আপনি শেয়ার সবার করেছি। নাম্বারটা লিখে রাখেন, নাম নাম কেউ তো আবার নাম লিখে, নাম আছে, হ্যাঁ, আপনি নাম দিয়ে নাম্বারগুলো একটু লিখে রাখেন, হ্যাঁ, অথবা স্ন্যাপশট নিয়ে রাখেন। জি। জি।
হ্যাঁ ঠিক আছে তাহলে, হ্যাঁ জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা আর ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আশা করছি কারো আর কোনো কোয়েশ্চেন নেই। তাহলে আমরা আজকের মতো হচ্ছে বিদায় নিচ্ছি। আশা করছি আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আশা রাখছি যারা যারা এক পর্যন্ত আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাইকেই আমাদের আগামী ক্লাসে পেয়ে যাব। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। যারা যারা এতক্ষণ লাবিব আহ কি লাবিব কিছু বলছিলা? না কিছু নাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আমাদের ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে, ঠিক আছে? তখন আমাদের অনেক গল্প হবে, অনেক কথা হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ। বাই বাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। বাই বাই। বাই বাই। আমি তো উপর দিকে গেছি। নিচে গেছি। না